দুইটা জায়গায় মিস্টেক করে। ফার্স্ট মিস্টেকটা হয় জেমিনার এপিআই না বসে কান্নাকাটি শুরু করে যে অ্যাপ কেন কাজ করতেছে না। আর দ্বিতীয় যে জিনিসটা হয়, জেমিনার এপিআই যে মডেলটা আছে, মডেলটা ভুল নোটিফাই মানে ভুল ধরে। মডেলটা যেই মডেলটা ধরার কথা, যেমন এটা মোস্ট প্রবাবলি জেমিনাই 2.5 ফাস্ট অর সামথিং, ওইটা ধরার কথা, বাট ওইটা না ধরে ভুল মডেল ধরে, যার জন্য এটা কাজ করতে চায় না। তো ওই জিনিসটা একটু ঠিক করতে হবে। ওইটা একটু দেখে কইরেন। এই দুইটা জিনিস একটু ওয়েল কনসার্ন ভাবে ম্যানেজ করলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো আমার মনে হচ্ছে না আর কারো কোনো প্রশ্ন থাকার কথা বা আছে আদৌ। বাই দ্য ওয়ে, নিজের প্রজেক্টের গ্রুপ মানে কোন প্রজেক্ট অ্যাসাইন হয়েছে এন্ড প্রজেক্টের ডকুমেন্টটা দেখছেন কয়জন, একটু হ্যান্ড রেজ করেন তো। কয়জন দেখছেন? ওকে, আনিকা, তাহসিন, ঐশী, আপনি কি ক্লাসে আছেন? জি ভাইয়া। নেই তো। ভাই বুঝিনি। তোকে বলি নাই রে তাসিন, আরেকটা আছে। আচ্ছা আচ্ছা। তুই প্রজেক্ট দেখছিস? তুই কোন প্রজেক্ট পাইছিস? টিকট্যাক টু। বানাইস? আচ্ছা। যারা দেখেন না এখনো, কষ্ট করে একটু তাড়াতাড়ি দেখে নিয়ে লাগবে। হ্যান্ড রেজ করতে পারেন আপাতত। সরি, হ্যাঁ, আমার কিন্তু আপাতত লাগবে না। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। সো স্ক্রিন প্রপারলি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সো আমরা সবার আগে একটু ডেটাবেসের ব্যাপারে একটু বুঝে নিই বিফোর গোয়িং ইনটু টেকনিক্যাল স্টাফ। ফায়ারবেস কিভাবে কাজ করে, হোয়াট। ওকে, আমরা আগে একটু নোএসকিউএল ডেটাবেসটা কিভাবে কাজ করে সেটা জাস্ট একটু বোঝার চেষ্টা করি। জেনারেলি আপনারা তো সবাই মোটামুটি এসকিউএল ডেটাবেস বা মাই এসকিউএল নিয়ে কাজ করেই আসছেন, দ্যাটস মাই এক্সপেকটেশন। সো একটা মাইএসকিউএল টেবিলের ক্ষেত্রে যে জিনিসটা হয়, দ্যাট ইউ হ্যাভ এন এন্টিটি, যেটা ধরেন লাইক আপনার এন্টিটি 1, এন্ড আপনার সিমিলারলি আরো একটা এন্টিটি, মানে যদি অন্য আরো একটা এন্টিটি থাকে, দ্যাট শুড বি E2। আপনারা এন্টিটি 1 এর ডেফিনেটলি হচ্ছে কি একটা ইয়া থাকে যে প্রাইমারি কি থাকবে, একটা হচ্ছে কি ফরেন কিও যদি থাকে। আপনাদের ফরেন কি এখানে দরকার পড়তেছে না। আপনার E1 একটা প্রাইমারি কি আছে, আর E2 এর ধরেন হচ্ছে কি একটা নিজের একটা প্রাইমারি কি আছে, সাথে একটা E1 এর ফরেন কিও হোল্ড করতেছে। মানে টেকনিক্যালি হচ্ছে কি ফরেন কি দিয়ে একটা আরেকটার সাথে রিলেটেড থাকে, যে E1 এর যে প্রাইমারি আইডিটা, ওই আইডিটা আমরা E2 টেবিলে স্টোর করে রাখি, এবং একটা টেবিলে পার রো ওয়াইজ ডেটা থাকে,
প্রত্যেকটা রো একটা ডেটা সেট কে রিপ্রেজেন্ট করে, একটা স্ট্রাকচার্ড ডেটা সেট, যেটা হচ্ছে গিয়ে আপনার যে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারে মোটামুটি। অ্যান্ড আপনার হচ্ছে গিয়ে এই দুইটা টেবিলের মধ্যে আপনাদের ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এই তিনটা ধরনের রিলেশনশিপ থাকে। এটা হচ্ছে গিয়ে এসকিউএল এর জেনারিক ওভারভিউ। তো এইসব জিনিসপত্র আপনারা দেখে আসছেন, দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং। এখন মজার জিনিসটা হচ্ছে গিয়ে যে যখন আমরা নো এসকিউএল এর কথা বলি, নো এসকিউএল মানেটা কি? নো এসকিউএল এর ফার্স্ট স্টেটমেন্টটা এটাই ধরা লাগবে আপনার যে ওর কোনো স্ট্রাকচার নাই, এইটা একদম গিভেন। স্ট্রাকচার নাই বলতে জিনিসটা এমন না যে আপনি স্ট্রাকচার করে ইউজ করবেন না, বা একটা রিজিড আর্কিটেকচার মেইনটেইন, মানে আর্কিটেকচার না, একটা রিজিড মডেল মেইনটেইন করবেন না তা না। আপনি চাইলেই মডেলের বাইরে যে কাজ করতে পারেন। ধরেন আপনার যে কোনো একটা জেসন দেওয়া আছে, আপনার যে এরকম একটা জিনিস থাকতেছে, ধরেন নেম, নেম, তারপরে হচ্ছে কি আইডি, তারপরে ধরেন আপনার আর কি থাকে বললাম, ব্যাচ, তো এই ধরনের ইনফরমেশন গুলো দিয়ে ধরেন একটা স্টুডেন্ট আমরা রিপ্রেজেন্ট করতেছি। তো জিনিসটা হচ্ছে কি যে এই স্ট্রাকচারটা আপনি যদি একটা মাইএসকিউএল টেবিলের কথা চিন্তা করতেন, সেই ক্ষেত্রে আমরা সিকিউএলে জিনিসটা রাখতাম হচ্ছে গিয়ে আমাদের একটা স্টুডেন্ট টেবিল থাকতো, যে হ্যাঁ দিস ইজ মাই স্টুডেন্ট টেবিল, অ্যান্ড স্টুডেন্ট টেবিলের মধ্যে আমি হচ্ছে গিয়ে এই জিনিসগুলো রাখতাম, যে লাইক আমার একটা প্রাইমারি কি হিসেবে রাখতাম, প্রাইমারি কি ইন্টিজার স্টুডেন্ট আইডিটা, তারপরে হচ্ছে গিয়ে একটা বার চার্ট, বার চার্ট হিসেবে রাখতাম হচ্ছে গিয়ে নেমটাকে, আরেকটা বার চার্ট হিসেবে রাখতাম হচ্ছে গিয়ে ব্যাচ, এভাবে করে টেবিলের মধ্যে স্টোর করে রাখতাম জিনিসটা। বাট যখন আমরা নো এসকিউএল এর ডেটা রাখতেছি, আমরা টেকনিক্যালি জেসনটাই রাখি, একদম এক্সাক্ট জেসনটাই রেখে দিই ওটার মধ্যে, আমরা অন্য কোনো স্ট্রাকচার ক্রিয়েট করি না। এবং মজার জিনিসটা হচ্ছে কি যে ধরেন আপনার কাছে 100 জন স্টুডেন্ট আছে, 100 জন সিমিলার স্ট্রাকচার ফলো করতেছে, 99 জন এই স্ট্রাকচারটা ফলো করে, একটা ব্যতিক্রমী স্টুডেন্ট আছে যার জন্য আপনার আরেকটা ফিল্ড রাখা লাগতেছে, যে অলরেডি পাস্ট। জাস্ট একজন স্টুডেন্টের জন্য এই একটা ফিল্ড এক্সট্রা রাখা লাগতেছে। সিকুয়েল আপনাকে এটা অ্যালাউ করবে না, মাইএসকিউএল বলেন, সিকিউএল বলেন, আপনাকে ওইটাও অ্যালাউ করবে না। ও কি করবে? ও বলবে যে সবার জন্য এই ফিল্ডটা তোমার রাখতে হবে এবং এটা নাল করে রাখতে হবে। বাট যখন আমরা নোএসকিউএল এর কথা বলতেছি, ও আপনাকে এটা অ্যালাউ করবে, ওর তাতে কোনো সমস্যা নেই। দে আর রিয়েলি গুড উইথ দ্যাট। ঠিক আছে? সো এটা হচ্ছে কি মেইন ডিফারেন্স, মেইনলি যে সিকুয়েল নো সিকুয়েলের স্ট্রাকচারাল ডিফারেন্স, যে আমরা এক জায়গায় টেবিল রাখতেছি, আরেক জায়গায় আমরা এরকম জেসন ফাইলস রেখে দিই। ফাইলস বলতে টেকনিক্যালি ডকুমেন্টস রাখি, এই আর কি। এখন সিমিলারিটি দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন আমাদের একটা নোএসকিউএল এর মধ্যে, সরি সিকিউএল এর মধ্যে আমাদের যেমন টেবিল থাকে না, যে আমাদের এরকম টেবিল থাকতেছে, নোএসকিউএল এ এরকম টেবিল থাকে না। নোএসকিউএল এ থাকে কি, আপনি বলতে পারেন যে আপনার একটা কালেকশন থাকে, ধরেন আপনার স্টুডেন্ট কালেকশন। এই একটা জিনিস থাকে স্টুডেন্ট কালেকশন, এটা থাকে আপনার। তো স্টুডেন্ট কালেকশন মানে স্টুডেন্ট কালেকশন আর ধরেন স্টুডেন্ট টেবিল, আপনারা ধরতে পারেন দুটো সেম জিনিস। একটা স্টুডেন্ট টেবিলের মধ্যে কি থাকে, রোস এন্ড রোস অফ ডেটা থাকে স্টুডেন্টদের, রাইট? যে আমার 100 জন স্টুডেন্ট আছে, 100টা আলাদা আলাদা রো হবে, এবং প্রত্যেকটা অ্যাট্রিবিউট কিন্তু একটা করে কলাম, এই প্রত্যেকটা অ্যাট্রিবিউট একটা করে কলাম আর আলাদা আলাদা করে
প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইউনিক রোলস থাকবে। মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে নোএসকিউএল এ তাহলে জিনিসটা কি থাকে? নোএসকিউএল এ যে জিনিসটা হয় যে আপনার একটা কালেকশনের আন্ডারে রো এর জায়গায় থাকে হচ্ছে গিয়ে ডকুমেন্টস। সো থাকবে হচ্ছে গিয়ে ডকুমেন্টস থাকবে। সো আপনার এই ডকগুলা এই কালেকশনের আন্ডারে থাকতেছে। এখন হোয়াট ডু ইউ মিন বাই ডকুমেন্টস, অর কিভাবে থাকতেছে টেকনিক্যালি? মেইনলি আপনার এই ডকুমেন্টটা যদি আমি এই রোতে রাখি, আপনার ধরেন একটা ডকুমেন্ট হচ্ছে গিয়ে স্টুডেন্ট 1 ডক, নেক্সটটা স্টুডেন্ট 2 এর ডক, 3 নাম্বারটা হচ্ছে স্টুডেন্ট 3 এর ডক, এবং এগুলা প্রত্যেকটা এই কালেকশনের আন্ডারে আসতে পারে। এটাই ওর কাজ, আর কিছু না। and 5 yeah and সো এই স্ট্রাকচারে টেকনিক্যালি থাকে। আপনি যেটা ইমাজিন করতে পারেন যে আপনার কাছে একটা বাইন্ডার আছে। সো বাইন্ডার ইটসেলফ ইজ দ্য কালেকশন। একটা বাইন্ডার, একটা ব্ল্যাঙ্ক বাইন্ডার, যেটাতে আপনি পেজগুলো স্ট্যাম্প, মানে পেজগুলো ভিতরে ঢুকায় রাখবেন। সো স্টুডেন্ট কালেকশন হচ্ছে কি স্টুডেন্ট বাইন্ডারটা, ওই বাইন্ডারের মধ্যে আপনার ইন্ডিভিজুয়াল এই ডকুমেন্টগুলো আছে। এন্ড এই প্রত্যেকটা ডকুমেন্টের ভিতরে এরকম টাইপের একটা স্ট্রাকচারে স্টুডেন্টের ডেটাগুলো আছে। মানে প্রত্যেকটা ডকুমেন্টের ভিতরে আমার হচ্ছে কি এরকম জেসন থাকে। টেকনিক্যালি নর্মালি এই টাইপের জেসন ডেটা আমরা রাখি প্রত্যেকটা ডকুমেন্টের ভিতরে। এখন এইটাই হচ্ছে কি মেইনলি যে কোনো ধরনের নোএসকিউএল এর মেইন স্ট্রাকচার। যে কোনো নোএসকিউএল ডেটাবেসে মেইন স্ট্রাকচার এটা। আপনার ধরেন স্টুডেন্ট কালেকশন বা স্টুডেন্ট বাইন্ডারের ভিতরে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের আলাদা আলাদা ডকুমেন্ট থাকছে। এর উপরের লেভেলে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে যে আপনার এখন স্টুডেন্ট কালেকশন আছে, আপনার এখন স্টুডেন্টের ক্লাসের কালেকশন লাগবে। ধরেন হ্যাঁ, আপনার ক্লাসেস কালেকশন থাকতে পারে। সো কি হবে? সো আরেকটা কালেকশন আলাদা থাকবে ক্লাস কালেকশন, যেটার ভিতরে স্টুডেন্টরা এনরোলড হবে। সো ওইটা একটা সেপারেট কালেকশন হয়ে যাবে। সেম লেভেলে সেপারেট একটা কালেকশন হচ্ছে। এখন তার মানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে আমাদের মাল্টিপল কালেকশন থাকতে পারে এবং প্রত্যেকটা কালেকশনের আন্ডারে আমাদের মাল্টিপল ডকুমেন্টস থাকতে পারে। ফানি থিং ইজ, একটা স্টুডেন্ট থেকে একটা কালেকশনের ভিতরে একটা ডকুমেন্ট আছে, ওইটাই কি আমাদের ব্রিজের এন্ড, বা এরপরে কি আমরা যেতে পারি না কোনো জায়গায়? জিনিসটা তা না। আমাদের এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আছে না, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডকুমেন্টের মধ্যে যদি আমরা চাই, আমরা সেপারেট কালেকশন ক্রিয়েট করতে পারি। এবং সবগুলোতে যে থাকতে হবে তাও না। ধরেন আপনার S1 এর জন্য আছে, S2 and 3 এর জন্য নাই, কোনো সমস্যা নেই। S1 এর জন্য ধরেন ক্লাস সেকশন কালেকশন, এই টাইপের আপনার একটা কালেকশন থাকবে যে স্টুডেন্ট 1 এর জন্য। দ্যাটস অলসো ফাইন। সো ডকুমেন্টের ভিতরে এই জেসনটা তো থাকবেই, সাথে আরেকটা এরকম কালেকশনও থাকতে পারে, এবং প্রত্যেকটা কালেকশনের ভিতরে আলাদা আলাদা ডকুমেন্ট থাকে। সো এইটার আন্ডারেও এর নিজের 5-7টা ডকুমেন্ট থাকতে পারে, এবং ওই ডকুমেন্টগুলোর আন্ডারেও কালেকশন থাকতে পারে, তার আন্ডারেও ডকুমেন্টস থাকতে পারে। ইট টোটালি ডিপেন্ডস অন হাউ ইউ ডিজাইন ইউর ডেটাবেস। একদম পুরো স্ট্রাকচার আপনার, আপনি যেভাবে চাবেন সেভাবে বানাইতে পারবেন জিনিসটাকে। স্যার, ক্লাস কালেকশন ওইটা কি কলাম ওয়াইজ থাকবে? ক্লাস কালেকশন মানে যে স্টুডেন্ট কালেকশনের উপর ওটা কি ছিল আমার খেয়াল নাই ঠিক। বুঝি নাই। স্টুডেন্ট কালেকশনের উপরে যেই কলামটা আপনি লিখেছেন, হ্যাঁ, এই যে ক্লাস কালেকশন, না, এটা তো কলাম ওয়াইজ। এটা একটা সেপারেট বাইন্ডার, এটা একটা কমপ্লিটলি সেপারেট বাইন্ডার। এটা স্টুডেন্ট কালেকশনের সাথে কোনো সম্পর্ক নাই। ও সেপারেট একটা কালেকশন, ও ওর মতো যতগুলো ক্লাস আছে আপনাদের আইভিতে সবগুলো ধরে রাখে, এরকম ধরতে পারে। ওটা কলাম হিসেবে থাকে না,
মানে কলাম রো এর যে কনসেপ্টটা আছে এইটাই নোএসকিউএল এক্সিস্ট করে না। নোএসকিউএল হচ্ছে গিয়ে ধরেন আপনার ওই যে অ্যানালজি আমরা ইউজ করতেছিলাম যে স্টুডেন্ট কালেকশন ইজ আ বাইন্ডার, তার মধ্যে আপনি স্টুডেন্টদের ডকুমেন্ট রাখছেন। হঠাৎ করে স্টুডেন্ট 1 এর জন্য আপনার ওই ডকুমেন্টের সাথে আরো একটা বাইন্ডারও রাখতে হয়েছে, যেই বাইন্ডারের ভিতরে আপনি চাইলে আরো ডকুমেন্ট রাখতে পারেন। জিনিসটা হচ্ছে মানে সবকিছু নেস্টেড থাকতেছে একটার ভিতরে আর একটা, তাই তো? এটা নেস্টেড। সো একটা নেস্টেড স্ট্রাকচারেই ডেটাবেসটা কাজ করে। এটা হচ্ছে কি টেকনিক্যালি একটা নোএসকিউএল ডেটাবেস। ঠিক আছে ভাইয়া, এটা কি ফরেন কির মতো? সুফি, তোকে তোকে আমার ফোন দেওয়ার কথা। তোর বোন পড়াশোনা করে না, তোর বোন কিন্তু পাশ করবে না। তোকে আমি এখন বলে দিচ্ছি ও কিন্তু পাশ করবে না ভাইবাতে, ও শিওর ফেল মারবে। তুমি বকা দিয়ে দিও ভাইয়া, সমস্যা নেই। আমি বকে কোনো লাভ হচ্ছে না, কারণ আমি ওকে পাই না, কোনো লাভ নাই। যা করার কর, ওকে পাশ করা। বাই দ্য ওয়ে গাইস, এটা হচ্ছে কি সুফিয়ান, আপনাদের সিনিয়র, ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার। আমার সাথে আমার ফার্স্ট কোম্পানিতে ছিল, আমার আইবির অনেক ক্লোজ জুনিয়র। সো কারো যদি ব্যাক এন্ড রিলেটেড কোনো কিছু নিয়ে জ্বালাইতে হয়, ওর বোনকে ধরে ওরা রিচ করতে পারলে করেন, লাইফে কিছু করতে পারবেন। আর ও যে কোশ্চেনটা করলো ধীপ করে, না এটা ফরেন কি রিলেশনশিপ না। বদমাইশ বলা ভাই। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। ওকে, সো আমরা জাস্ট একটা সিম্পল লাইভ এক্সাম্পলে চলে যাই। আমরা একটু ফায়ারবেসে যাই। ওকে, so going to the console. So ফায়ারবেসের কনসোলে চলে আসলে আপনারা যে কনসোল ফায়ারবেস গুগল, জাস্ট ফায়ারবেস কনসোল লিখে গুগলে সার্চ করলে আপনাদের যার যার জিমেল আছে প্রত্যেকে পাবেন, এবং প্রত্যেকে ফ্রিতে প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন এই জায়গায়। তো এটা হচ্ছে গিয়ে ভুল জায়গা। আচ্ছা, গেট স্টার্টেড বাই সেটিং আপ আ ফায়ারবেস প্রজেক্ট, ঢুকলাম। সো একটা প্রজেক্টের নাম দেই যে ফ্লাটার ক্লাস or Flutter course or Flutter CSE 464. Yeah, so এই নামে হচ্ছে কি আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তারপরে এটা কোন টাইমে শুরু হয়েছে? জানুয়ারিতে, আমার ভুলে গেছে, যাই হোক। সো ইয়া, এই নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, অ্যাকসেপ্ট দিলাম। এন্ড ওর কি সমস্যা? আচ্ছা, সিলেক্ট আ প্যারেন্ট রিসোর্স, এটা একটু আপনার ইয়া করতে হবে, এটা আইভি দিয়ে দিলেই হবে, বা আপনার যেটা ডিফল্ট আসে ওটা দিয়ে দিন, কোনো সমস্যা নেই। নোবডি ইজ গোনা চার্জ ইউ ফর দিস। সো কন্টিনিউ। গুগল অ্যানালিটিক্স লাগবে কিনা ক্লোজ ইট, দরকার নাই আপাতত। জাস্ট ওয়েট আ while. ওকে, সো আমরা ফায়ারবেস প্রজেক্টের ভিতরে চলে আসছি। প্রজেক্টের ভিতরে আপনার হচ্ছে কি অনেক কিছু থাকবে, এত কিছু দেখে ইয়া করা লাগবে না। এই ডেটাবেস এন্ড স্টোরেজের মধ্যে আপনার এই যে ফায়ার স্টোর আছে না, ফায়ার স্টোরটা সিলেক্ট করতে হবে। ডেটাবেস এন্ড স্টোরেজে ফায়ার স্টোর ডেটাবেস, এটা হচ্ছে কি আপনাদের একটা নোএসকিউএল ডেটাবেস। রিয়েল টাইম ডেটাবেস দিয়ে কাজ করতে যায় না, টু মাচ অফ অ্যান হ্যাসল। রিয়েল টাইম ডেটাবেস আবার কি? কখনো শুনি নাই। রিয়েল টাইম ডেটাবেস, ইয়া, ওটা কি আদৌ সিকুয়াল? ওটা সিকুয়াল না অ্যাকচুয়ালি, ওইটাও নোএসকিউএল এর মতোই কাজ করতেছে অনেকটা, নাকি? আমারও মনে নেই, যাই হোক দেখতে হবে। স্ট্যান্ডার্ড এডিশন ইজ ফাইন। নেক্সট, একটা নিয়ার বাই এরিয়া নেওয়া লাগবে। সো সব থেকে ভালো আপনার জন্য হচ্ছে গিয়ে এটা, সরি এটা না, মুম্বাইয়েরটা এশিয়া সাউথ 1 অর দিল্লি, যেটা ভালো লাগে। দেন নেক্সট, স্টার্টিং টেস্ট মোড, এটা আপনি এনেবল করে নেবেন।
দেন ক্রিয়েট। এটা আপনাকে হচ্ছে গিয়ে মোটামুটি 1 GB ডেটা স্টোর করার মতো স্টোরেজ দিয়ে দিবে ফর ফ্রি। একটা ডেইলি রাইট, রিড রাইট আপডেট, রিড রাইট ডিলিট, এই তিনটাই তো মনে হয় এগুলোর একটা ইয়া থাকে, ফিক্স কোটা থাকে। রাইটের জন্য মনে হয় হচ্ছে গিয়ে 20,000 পার ডে, রিডের জন্য 50,000 পার ডে, ডিলিটের জন্য মনে হয় 20,000 পার ডে, ঠিক খেয়াল নাই, বাট যাই হোক। সো ইয়া, এইটা হচ্ছে কি আপনাদের অ্যাকচুয়াল ডেটাবেসের প্লেসটা যেখানে আপনার ডেটা থাকতেছে। সো একটা কালেকশন আপনি এখান থেকে স্টার্ট করতে পারেন। আমরা যেটা দিচ্ছিলাম যে স্টুডেন্ট কালেকশন, সো আমরা একটা স্টুডেন্ট কালেকশন নিচ্ছি। সো নেক্সট, এখন একটা কালেকশন বা একটা বাইন্ডার যখন আমি নিচ্ছি, আমি বাইন্ডারের মধ্যে কোনো ডেটা ছাড়া আর কি বাইন্ডারটা রাখতে পারি না। সো একটা হইলো ডকুমেন্ট রাখা লাগবে এমনিতে। তো আমরা হচ্ছে কি একটা ডকুমেন্ট রাখবো। প্রত্যেকটা ডকুমেন্টের, আমাদের এখানে যে ডকুমেন্টগুলোর কথা বলছিলাম, প্রত্যেকটা দেখেন S1 ডক, S2 ডক, S3 ডক, এগুলো হচ্ছে কি প্রত্যেকটা ডকুমেন্টের একটা ইউনিক আইডেন্টিফায়ার লাগে। সো ফায়ারবেস ওটা অটো আইডি জেনারেট করতে পারে। দেন ফিল্ডের নাম কি দিতে যাচ্ছি, যেমন আইডি, স্ট্রিং, এটা হচ্ছে ধরেন 18 সামথিং কিছু একটা আইডি। আরো ফিল্ড অ্যাড করতে পারেন, নেম অ্যাড করতে পারেন, এটাও টাইপ স্ট্রিং, এটা টাইপটা ইন্টিজার দিয়ে দিই, int 64, এন্ড ভ্যালিউ হচ্ছে গিয়ে 18 সামথিং কিছু একটা। আর হচ্ছে গিয়ে আপনার নেমের মধ্যে টেস্ট এন্ড ব্যাচ আপনাদের অবভিয়াসলি একটা স্ট্রিং, এবং এটা লাইক সামার, এন্ড সেভ দিলে আপনার এই যে একটা কালেকশন আন্ডারে এই যে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে, এই ডকুমেন্টের মধ্যে আপনার এই স্ট্রাকচারে ডেটাগুলো রাখা আছে। আপনি যদি চান আরো একটা ডকুমেন্ট এই কালেকশন আন্ডারে ক্রিয়েট করতে পারেন, সেম অটো আইডি, এখানে আইডি দিলাম, টাইপটা ইন্টিজার, তারপরে অ্যাড ফিল্ড, ব্যাচ, string, and আরেকটা ছিল নেম, নিউ স্টুডেন্ট। সো দিস ইজ দ্য থিং, দেন ইউ সেভ ইট, এন্ড আপনাদের নতুন একটা ডকুমেন্ট আছে এই জন্য। সো একটা কালেকশনের আন্ডারে আপনারা দুইটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারতেছেন। চাইলে আপনারা অনেকগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন ধরেন আপনার এই পার্টিকুলার স্টুডেন্টের জন্য নিজে দেখেন, এখানে স্টার্ট কালেকশন বলতে আরেকটা অপশন দিয়ে রাখছে। আপনি চাইলে ফিল্ডও অ্যাড করতে পারেন আরো, বাট আরো একটা কালেকশন দিয়ে রাখছে এর মধ্যে। সো আমি চাইলে এখানে সেকশন নামের একটা কালেকশন নিতে পারি, যেটার একটা আইডি ডকুমেন্ট লাগবে অ্যাটলিস্ট। সো অটো CSE কোর্স কোড CSE 464 পুরোটাই দিলাম। সো আপনার এই যে দেখেন, এই একটা মাত্র কালেকশনের জন্য আপনার মানে এই একটা ডকের মধ্যেই সেকশন কালেকশনটা আছে, অন্য কোনো ডকে এটা থাকবে না। সো এই সেকশনের মধ্যে আপনি চাইলে আরো ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ডকুমেন্টস অ্যাড করতে পারেন। সো এটা এভাবে নেস্টেড ওয়েতে ফায়ারবেস হচ্ছে কি ডেটাগুলো স্টোর করতে পারে, বা নোএসকিউএল ডেটাবেস ডেটা স্টোর করে। প্রত্যেকটা নোএসকিউএল, আর আপনাদের আই রিয়েলি হোপ যে আপনাদের ম্যাপের জিনিসগুলো মনে আছে, ম্যাপ বা জেসন যেমন নেস্টেড হতে পারে, আপনাদের এই ফিল্ডগুলাও ধরেন হচ্ছে গিয়ে একটা টেস্ট নিলাম, এবং এই জায়গায় আমি চাইলে এটার ভিতরে আমি অ্যারেও রাখতে পারি, যেটা লিস্ট অফ ডেটা। সো ম্যাপও রাখতে পারি। সো লেটস চেক দ্য অ্যারে ফার্স্ট, যে অ্যারে ডেটা আমরা রাখতে পারি স্ট্রিং 0, S1, আরো একটা ফিল্ড অ্যাড করতেছি S2, আরো একটা ফিল্ড অ্যাড করতেছি অ্যারেতে S3। সো এই জিনিসগুলো ইয়া করলাম, এন্ড কি সমস্যা, অ্যাড করতে দিবে না কেন? অ্যারে
1 2 3 সবটি স্ট্রিং ঠিক আছে, স্ট্রিং অ্যাট্রিবিউট করব না, অ্যাড করতে দিচ্ছি না কেন, আই হ্যাভ নো ক্লু। বাট যাই হোক, ওটা নর্মালি হচ্ছে আমরা কোড থেকেই করবো, সো এটা সমস্যা নাই। আর আদারওয়াইজ আপনারা ম্যাপও রাখতে পারেন। জাস্ট এটাকে আমাকে অ্যাডটা করতে দিবে, এটাও এখান থেকে ডিরেক্টলি অ্যাড করতে দিতেছে না, যাই হোক। বাট এগুলো ডেটা স্ট্রাকচারের মধ্যে আপনি চাইলে নেস্টেড ম্যাপসও রাখতে পারেন, যে আপনার এটার ভিতরে ম্যাপ থাকবে, এটার ভিতরে অ্যারে থাকবে, এটার ভিতরে বুলিয়ান থাকবে, টাইম স্ট্যাম্প থাকবে, এরকম আরো অনেকগুলো ডেটা টাইপস আছে যেগুলো ডার্টে ডিরেক্টলি ট্রান্সলেটেবল বা ইকুইভ্যালেন্ট ডেটা টাইপস থাকে। তো এটা হচ্ছে কি টেকনিক্যালি নোএসকিউএল ডেটাবেসের একটা ওভারভিউ, জাস্ট হালকা পাতলা বুঝার জন্য ফ্রম দ্য টপ। Opening the floors for any questions you guys may have. স্যার ডেটা আনা নেওয়া যে হবে আমার অ্যাপ থেকে ফায়ারবেজের মধ্যে, সব তো অ্যাজ আ স্ট্রিং ট্রান্সফার হবে না, as JSON ট্রান্সফার হবে। অ্যাজ জেসন, তারপর সেটাকে সেপারেট করব কিভাবে, যে কোনটা কোন ক্লাসের ভ্যারিয়েবলে যাবে বা এমনি ভ্যারিয়েবলে অ্যারেতে যাবে, সেপারেট করব কিভাবে? আমরা ওইটা নেক্সট স্টেপে শিখবো অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে কি আমরা আমাদের মডেলগুলোর মধ্যে দুইটা ফাংশন অ্যাড করব, একটা ফ্রম জেসন আর একটা টু জেসন। জেসন থেকে ম্যাপে কনভার্ট করার জন্য, মানে একটা জেসন থেকে ফ্রম জেসন হচ্ছে জেসন থেকে ডেটা আমার ডার্ট ক্লাসে নেওয়ার জন্য, আর টু জেসন হচ্ছে ডার্ট ক্লাস থেকে ডেটা জেসন মডেলে নেওয়ার জন্য। ওইটাও আমরা হাতে করব না, আই ইউজ আ ওয়েবসাইট ফর দিস, সো ওইখান থেকে ডিরেক্টলি কনভার্ট করব। বাট ইয়া, দ্যাটস দ্য জিস্ট অফ ইট। আদার দ্যান দ্যাট, ডেটাবেসের স্ট্রাকচার রিলেটেড কোনো কোয়েশ্চেনস আছে যে এটা কনফিউজিং বা বুঝি নাই? Hopefully no. Okay, then আমরা সেই ক্ষেত্রে নেক্সট স্টেপে যাই। আমাদের এই জায়গায় এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের সিম্পলি ফায়ারবেসটাকে আমাদের প্রজেক্টের সাথে ইন্টিগ্রেট করতে হবে। এইটা আগে অনেক কমপ্লিকেটেড ছিল, রিসেন্ট টাইমে এটা অনেক ইজি হয়ে গেছে। ফার্স্ট রিকোয়ারমেন্ট, আপনার পিসিতে নোড ইনস্টল থাকা লাগবে। ফর ম্যাক ইউজার্স যারা হোমব্রিউ ইউজ করেন, আস্ক চ্যাটজিপিটি টু ইনস্টল নোড ইউজিং হোমব্রিউ। আপনাকে একটা সিঙ্গেল কমান্ড দিবে, টার্মিনালে পেস্ট করে দিবেন, ইট উইল অটোমেটিক্যালি ইনস্টল এভরিথিং। তারপরে জাস্ট হচ্ছে কি আপনার প্যাথটাকে ডিক্লেয়ার করে দেওয়া লাগবে আপনার ZSH ফাইলের মধ্যে, দ্যাটস ইট। এর বেশি আপনার ম্যাক ইউজারের জন্য কিছু করা লাগে না। উইন্ডোজ আর লিনাক্স ইউজার যারা, ওরা যেটা করবেন, ইনস্টল Node.js, এটাতে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের হচ্ছে কি এই পেজের মধ্যে আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যে আমার তো ম্যাক ওএস এরটা দেখাবে, বাট আপনাদের জন্য অন্যগুলা, লিনাক্স এর জন্য লিনাক্স এর এটা ডাউনলোড করে নেবেন বাইনারি, উইন্ডোজ এর জন্য উইন্ডোজ এর অবভিয়াসলি জিপ ফাইলটা, আর এমএসআই এর ডাউনলোড করবেন উইন্ডোজ এর জন্য। এটা ওয়ান ক্লিক ইনস্টলার, সো ইনস্টলার দিয়ে হচ্ছে আপনারা ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। আর অন্য কোনো ভাবে যদি ইনস্টল করার অপশন মনে হয় আপনাদের কাছে, ওটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দেখে নিন কোন আর্কিটেকচার ইউজ করতেছেন। বাট এখানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আপনাদের ফার্স্টে Node.js-টা ইনস্টল থাকা লাগবে, এটা ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। সো Node.js ফার্স্ট থিং আপনাদের ইনস্টল করা লাগবে। নোড ইনস্টলেশন শেষ হওয়ার পরে যে কাজটা করবেন, অ্যাড অ্যাপ আছে একদম প্রজেক্টের ড্যাশবোর্ডের মধ্যেই, অ্যাড অ্যাপ ক্লিক করবেন। ইউ হ্যাভ iOS, অ্যান্ড্রয়েড, ওয়েব, ইউনিটি। আমরা একটাও সিলেক্ট করবো না, আমরা যেটা করব ফ্লাটার সিলেক্ট করব। সিম্পল অ্যাজ দ্যাট, জাস্ট ফ্লাটার সিলেক্ট করব। ফ্লাটার সিলেক্ট করার পরে the easiest way to get you started is to use the Flutter Fire CLI. So আমাদের ফার্স্টে CLI-টা ইনস্টল করতে হবে। CLI ইনস্টল করার জন্য এই যে এখানে ইনস্টল দা CLI ক্লিক করেন। ক্লিক করার পরে আপনাদের হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম ওয়াইজ যেটা যা লাগবে চলে যাবেন। ধরেন আপনি যদি উইন্ডোজ ইউজার হন, npm-টা সিলেক্ট করবেন, করে এই কমান্ডটা রান করবেন। সিম্পলি ম্যাক অর লিনাক্স এর জন্য সেম npm এর এই কমান্ডই রান করবেন। এই একটা কমান্ড রান করলে আপনার Node.js যদি ইনস্টল করা থাকে, এবং এই যে বলেও দিছে
যে Firebase CLI requires Node.js, so এটা ইনস্টল করে নেবেন। Then you have your npm install Firebase -g Firebase tools। আপনাদের সুন্দর মতো Node.js-টা ডাউনলোড করতে, সরি এই Flutter CLI টুলটা ডাউনলোড হয়ে যাবে। সো এই টুলটা ফার্স্ট ইনস্টল করা লাগবে। টুল ইনস্টলেশন শেষ করার পরে জাস্ট আফটার ইনস্টলিং দ্য টুল, যেমন আমার এই জায়গায় অলরেডি অনেক কিছু আছে, বাট লেটস ক্লিয়ার এভরিথিং। ওকে, সো Firebase log out। ওকে, সো Firebase একটু লগ আউট করে নিলাম। এখন কথা হচ্ছে গিয়ে যে Firebase-এ আমাকে ফার্স্টে বলতেছে Firebase লগইনটা রান করতে। সো আমি হচ্ছে কি Firebase লগইন রান করব। লগইন রান করলে জিজ্ঞেস করবে কি এনেবল Gemini, দরকার নাই আমার। allow Firebase CLI and emulator suite, দরকার নাই আমার। এই অ্যাকাউন্টটা জাস্ট গুগলের সিম্পল সাইন ইন ক্লিক করেন, ইয়েস কন্টিনিউ, allow CLI সাকসেসফুলি লগইন হয়ে গেছে এন্ড আই এম ডান। আমি ফ্লাটারের CLI ডিরেক্টলি সাকসেসফুলি লগইন করা আমার শেষ, আমার কিছু করা লাগতেছে না। দেন আমি আবার, সো আমার এই জায়গার ইনস্ট্রাকশন অলরেডি আমার কাজ করা শেষ, আর আমার প্রজেক্ট তো অলরেডি ক্রিয়েটেড আছে, সো প্রজেক্টও ক্রিয়েট করা লাগতেছে না। আমি এখন নেক্সট স্টেপে যাই। বলতেছে কি ডার্ট পাব গ্লোবাল অ্যাক্টিভেট ফ্লাটারফায়ার CLI। তো আমরা যে টুলটা ইউজ করছি ফার্স্টে, মানে ইনস্টল করছি, ওটাকে বলছে গ্লোবাল অ্যাক্টিভেট করতে। আমার পিসিতে অলরেডি গ্লোবালি অ্যাক্টিভেট করা আছে, বাট স্টিল লেটস রান ইট, কোনো সমস্যা নেই। টার্মিনাল থেকে জাস্ট ইউ ক্যান রান দিস এন্ড ও এটা গ্লোবালি অ্যাক্টিভেট করার জন্য যা যা করা লাগে ও নিজেই করে নেবে। ডান, শেষ। সেকেন্ড কমান্ড এখন বলতেছে দেন এট দ্য রুট অফ ইউর ফ্লাটার প্রজেক্ট ডিরেক্টরি রান দিস কমান্ড। এই যে ফ্লাটারফায়ার কনফিগ এই প্রজেক্টের জন্য। ওকে ফাইন, তাহলে আমি এটা কপি করলাম, কপি করে এই জায়গায় জাস্ট এই কমান্ডটা পেস্ট করে দেব। এই যে ও আমাকে এখন অপশন চাচ্ছে যে তুমি কোন কোন প্ল্যাটফর্মের জন্য ইয়া করতে চাও। এই অপশনগুলোতে আপ এন্ড ডাউন অ্যারো কি দিয়ে আপনারা মুভ করতে পারবেন। এবং ধরেন আমার ম্যাকওএস লাগবে না, ম্যাকওএস প্রত্যেকটা আপাতত চেক মার্ক দেওয়া আছে, আমার ম্যাকওএস লাগবে না, আমি ম্যাকওএস এর যে স্পেস বাটনটা ক্লিক করলে আনক্লিক হয়ে যাবে। ওয়েব রাখলাম, উইন্ডোজটারও দরকার নাই, উইন্ডোজের যে আনক্লিক। সো আমি তিনটা প্ল্যাটফর্ম রাখতেছি, তারপর ইন্টার। এই যে দেখেন Firebase Android app, example Flutter CLI is not registered to এটা registered a new Firebase project। এই যে একটা একটা করে সে অ্যাপ রেজিস্টার করতেছে। ওই যে আমরা দেখছিলাম না যে অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব সেট করতে পারো বা অ্যাপ ক্রিয়েট করতে পারো, ওই CLI টুলটা ওইগুলাই করতেছে, বাট ফ্লাটারের জন্য একটা স্পেসিফিক ইজি টু গেট স্টার্টেড ওয়ে দেওয়া আছে। এই যে আমার তিনটা প্ল্যাটফর্ম এখন প্রপারলি রেডি এবং আই এম গুড টু গো। আমি যদি এই জায়গা থেকে বেরো হয়ে যাই, বের হয়ে গেলে এটা যদি একবার রিফ্রেশ করি, আমি দেখতে পারবো যে আমার এই যে তিনটা অ্যাপ কিন্তু হচ্ছে কি 3 অ্যাপস, আমার তিনটা অ্যাপ কিন্তু অলরেডি এনেবল করা আছে, বা তিনটা অ্যাপ অ্যাড হয়ে গেছে। আমি আবার অ্যাড অ্যাপে যাই, কারণ আমাদের লাস্ট স্টেপের যে ইনস্ট্রাকশনটা আমরা দেখি না। ওকে, টু ইনিশিয়ালাইজ Firebase কল ইনিশিয়ালাইজ অ্যাপ ফ্রম Firebase কোর প্যাকেজ ব্লা ব্লা ব্লা। ওকে, সো এই যে একটা কমান্ড আছে, মানে এইটুকু জিনিস আমার এক জায়গায় রাখতে হবে। সো প্রথমত এটাকে কপি করলাম, এটুকু যেহেতু আমাদের লাগবে, এটুকু কপি করার পরে আমরা আমাদের কোড বেসে ফেরত যাই। কোড বেসে এই কমান্ডটা রান করার পরে একটা নতুন ফাইল আসছে, সেটা হচ্ছে কি Firebase options, এই ফাইলটা। সো এই ফাইলটা আসছে, যেটা আমি যদি এই স্টেপে ফেরত যাই বলাই আছে this automatically registers your per platform apps with Firebase and adds a lib/Firebase options.dart configuration file to your Flutter project। আমরা ওই এক্সাক্ট ফাইলটাই দেখতেছি, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। Firebase core এইটা এই ডিপেন্ডেন্সিটা ও ইউজ করতে চাচ্ছে। এখন আমরা তো ডিপেন্ডেন্সি ইনস্টলেশন দেখছিলাম, রাইট? যে আমরা এখানে ডিপেন্ডেন্সি এনে দিই, দেখেন আমাদের এই ডিপেন্ডেন্সির মধ্যে Firebase এর কোনো কিছু নাই। সো আমাদের Firebase এর জিনিসপত্রগুলো আনা উচিত। কেউ কি কোনো কোশ্চেন করতে চাচ্ছেন?
ওকে, সো আমরা একটু pub.dev এ যাই। pub স্যার কোডের ফাইলটা একটু জুম করলে একটু ভালো হয় আর একটু। ওকে শিওর, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, সো আমরা pub.dev এ আসলাম, ফায়ারবেস দিয়ে সার্চ করলে আমাদের বলছে ফায়ারবেস কোর লাগবে। সো ওকে ফাইন, আমরা ফায়ারবেস কোরটা একটা নতুন ট্যাবে নিচ্ছি। আমাদের আরো একটা প্যাকেজ লাগবে, সেটা হচ্ছে গিয়ে ক্লাউড ফাংশনস, ফায়ারবেস ক্লাউড ফায়ারস্টোর, এই যে ফ্লাটার প্লাগইন ফর ক্লাউড ফায়ারস্টোর, ক্লাউড হোস্টেড নোএসকিউএল ডেটাবেস উইথ লাইভ সিনক্রোনাইজেশন, অফলাইন সাপোর্ট, এটাও নিয়ে নেই। ফায়ারবেস স্টোরেজ লাগবে না, ফায়ারবেস ডেটাবেসও লাগবে না, ফায়ারবেস, হ্যাঁ এই দুইটা হইলেই হবে আপাতত, বাকি কিছু লাগতেছে না। ফায়ারবেস কোর, সো আমরা এটা নিলাম। ইনস্টলেশনের জন্য যা লাগবে আস্তে করে আমরা এই কমান্ডটা নিব, নিয়ে টার্মিনালে জাস্ট পেস্ট, ও নিজের মতো করে ফায়ারবেস কোডটা নিয়ে চলে আসছে। আরেকটা কমান্ড লাগবে ক্লাউড ফায়ারস্টোরের জন্য, এটা হচ্ছে কি মেইনলি আমাদের এই যে ডেটাবেসটা ইউজ করব না নোএসকিউএল, ওইটার জন্য লাগতেছে। সো আমরা এই কমান্ডটাও নিলাম, নিয়ে জাস্ট রান। সো আমাদের দুইটা প্যাকেজ কিন্তু চলে আসছে। এখন এই যে ফায়ারবেস অপশনে দেখতে পারবেন যে ওকে ফায়ারবেস কোরটা অলরেডি এক্সিস্ট করে। এখন যদি আমরা আমাদের ফায়ারবেস প্রজেক্টের এখানে যাই, এই যে এইটুকু আমাদের কপি পেস্ট করতে বলা হয়েছিল, এইটা আপনাদের কপি পেস্ট করতে হবে main.dart-এ, আপনাদের একদম টপে এই জায়গায়। সো ভয়েড মেইন এর মধ্যে আপনাদের এটা লাগবে। প্রথমত বলতেছে অ্যাওয়েট, কোন ফাংশন যদি আমার অ্যাওয়েট ইউজ করতে হয় ওই ফাংশনের মধ্যে আমার আগে অ্যাসিঙ্ক অ্যাড করতে হয়। ফার্স্ট প্রবলেম সলভ। সেকেন্ড জিনিস বলতেছে ফায়ারবেসটা পাচ্ছে না, সো আমি এটা ইম্পোর্ট করে নেই ফায়ারবেস কোর থেকে, ওকে। এবং ডিফল্ট ফায়ারবেস অপশনস এটাও পাচ্ছে না, এটা কোথায় আছে? এই ফায়ারবেস অপশন ফাইলের মধ্যে আছে। সো এটা আমি আস্তে করে ইম্পোর্ট করে, এবং এই দুটো যে ইম্পোর্ট করতে হবে এটা এখানে বলাই ছিল যে এই দুটো জিনিস আপনার ইম্পোর্ট করা লাগবে, দ্যাটস ইট। এবং এই জায়গার মধ্যে আরো একটা লাইন আপনাদের নিজেদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে গিয়ে উইজেট ফ্লাটার বাইন্ডিংস, উইজেটস ফ্লাটার বাইন্ডিংস ডট ইনশিওর ইনিশিয়ালাইজ, এই লাইনটুকু জাস্ট আপনাদের অ্যাড করে দেওয়া লাগবে। এটা ফ্লাটারের বাইন্ডিং গুলোকে ঠিকঠাক করে, ইটস দ্য বাইন্ডিং। সো দ্যাটস ইট, আপনাদের ফায়ারবেস প্রজেক্টের সাথে আপনাদের পুরো জিনিসটার কানেকশন অলরেডি ডান। মানে ফায়ারবেস আমার অ্যাপের সাথে কানেক্ট করার কাজ শেষ, এর বাইরে আর কিছু করার লাগে না। জাস্ট একটা জিনিস ফায়ারবেসের ডেটাবেসে করতে হবে, যেটা আমরা লিখবো, এবং আমি যেহেতু অথেন্টিকেটেড ইউজার হিসেবে এই মুহূর্তে কাজ করব না বা অথেন্টিকেশন প্রোটোকল সেট আপ করবো না এই মুহূর্তে, সো আমি এই ডেটাবেসে ফেরত এসে রুলসে একটু যাব। এটা হচ্ছে কি ফায়ারবেস রুলস, কে লিখতে পারবে কে লিখতে পারবে না এই জিনিসগুলো ডিফাইন করে। এটাকে জাস্ট একটু নিয়ে you can use Gemini or ChatGPT, whatever এখন নিলেই হইল। Let's use ChatGPT. Yeah, so আপনার make read and write all rules. সো জাস্ট এই যে এইটুকু আপনার কপি করা লাগবে ফায়ারবেসের রুল আপডেট করার জন্য। এইটাকে রিপ্লেস করে দেন এটা দিয়ে, মানে এটা হচ্ছে কি অ্যালাউ রিড রাইট ইফ ট্রু, পুরো পাবলিক, যে কোনো ডকুমেন্ট যে কেউ দেখতে পারবে, লিখতে পারবে, সবকিছু করতে পারবে। ফর দিস ক্লাস দিস ইজ গুড এনাফ, এর বেশি কিছু লাগতেছে না আপাততর জন্য। সো ইয়া, ফায়ারবেসের আপনার ডেটাবেসে যাতে আমরা ইজিলি লিখতে পারি এটার জন্য সেট আপ করা ডান। এন্ড আমার ফায়ারবেস অলরেডি ইন্টিগ্রেট করা হয়ে গেছে, সবকিছু করা হয়ে গেছে, ফায়ারবেসের সেট আপ এখানে শেষ। আমি যদি অ্যাপ রান করতে চাই, ওকে লেটস রান দি অ্যাপ।
কি বলতেছে ক্লাউড ফর রিকোয়ার্স হায়ার মিনিমাম। আচ্ছা, এই যে একটা ইস্যু ইনিশিয়াল আইওএস এর জন্য যে 12 দেওয়া আছে, 12 দিয়ে হবে না, আইওএস যারা চালাইতেছেন ওদের সমস্যা হবে। সো সলভ করার হচ্ছে কি আইওএস পট ফাইল, এখানে 12 দেওয়া আছে, 12 জায়গায় এটাকে 15 করা লাগবে মিনিমাম। সো প্ল্যাটফর্ম এটা 15 করে দিলাম। লেটস ট্রাই টু রান ইট নাও। 15 should be sufficient enough. যারা অ্যান্ড্রয়েডে রান করবেন ওদের এটাতে টাচও করতে হবে না, কিছুই করতে হবে না। আর যারা হচ্ছে কি উইন্ডোজ বা লিনাক্সে কাজ করবেন ওরা আইওএস সিলেক্ট করলে আইওএস প্রজেক্ট রেজিস্টার হবে না, কারণ আইওএস এর জন্য আপনার ম্যাক এনভায়রনমেন্ট লাগে। বাট ইয়া, এরপরে আপনাদের সেটআপ রিলেটেড আর কোনো কাজ থাকবে না ফায়ারবেসের সাথে। কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গা পর্যন্ত? আপনারা কে কে এখনো ক্লাসে আছেন একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইয়েস, আপনাকে খুঁজতেছিলাম, বলেন। আমার হচ্ছে ইমুলেটরের প্রবলেম আর কি। সো এখন যে ফায়ারবেসের যে সেটআপ যা কিছু করছে, এখানে তো সোফার লিনাক্স নিয়ে কিছু দেখি নাই, আমি লিনাক্সে আর কি। তো এটা জাস্ট লিনাক্সে রান করলেই তো হবে, রাইট? এক্স্যাক্টলি যে কমান্ডগুলো আমি ম্যাকের জন্য রান করতেছি সেম কমান্ডগুলো আপনি লিনাক্সে রান করলে স্মুথলি কাজ হয়ে যাবে, একদম স্মুথলি কাজ হয়ে যাবে, কোনো হিকাপস থাকবে না। তারপরেও যদি কেউ কোনো হিকাপস ফেস করেন, আপনারা খুব ইজিলি ইউটিউবে একটা সার্চ দিলে প্রচুর ভিডিও পাবেন, প্রচুর ভিডিও পাবেন যে ফ্লাটার প্রজেক্টের সাথে ফায়ারবেস কিভাবে কানেক্ট করবেন। ইন্ডিয়ানরা এটা নিয়ে ভিডিও বানাইতে বানাইতে ভরে ফেলছে, ইউ ক্যান ট্রাস্ট মি অন দ্যাট। প্রচুর টিউটোরিয়াল আছে, স্টিল ইটস দিস সিম্পল, এত ঝামেলা করা লাগে না। আর কারো কোনো কোয়েশ্চেন? আমি ফায়ারবেস আগেও ইউজ করছিলাম একবার, হচ্ছে আরেকটা কোর্সে মানে ডেটাবেস লাগবে আর কি প্রজেক্টের জন্য। সো ফায়ারবেস ইউজ করছিলাম তখন। ওকে, এটা সেমই দেখতেছি হ্যাঁ এখানে জাস্ট পুরোটাই সেম, এটা নিয়ে এত মানে চিন্তা করার কিছু নাই, ইটস কমপ্লিটলি দ্য সেম থিং। ওকে, ক্লাসের লোকজন জীবিত অবস্থায় আছে খুব কম সংখ্যক, নাইস। আচ্ছা, হয়ে গেল। সাজিদ আহমেদ গালিব ও কই? আচ্ছা স্যার। আপনার কোনো কোয়েশ্চেন আছে প্লিজ? কি কোয়েশ্চেন করব ওটাই বুঝতেছি না, এত ফাস্ট গেছেন স্যার। উইথ অল ডিউ রেসপেক্ট, আমি একটু মানে আল্লাহ। স্ট্রাগল করছি আর কি। ওকে, ক্লাস কি রেকর্ডেড? কেউ কি রেকর্ড করতেছেন ক্লাস? ইয়া, আপনারটাই এক্সপেক্ট করতেছিলাম যে আপনি ক্লাস রেকর্ড করবেন, জ্যোতির্ময়। ওকে, সো প্লিজ শেয়ার দ্য রেকর্ডিং, বাট ইয়া, আই ক্যান নট এক্সপ্রেস হার্ড ইনাফ যে এইটার প্রচুর পরিমাণ ভিডিও আপনি পাবেন। আর লেটস ডু অ্যান এক্সাম্পল। So Flutter, Firebase setup. একদম প্রত্যেকটা ভিডিও আপনি চাইলে ফিল্টার করে নিতে পারেন যে আমার রিসেন্ট ভিডিও লাগবে দিস মান্থ। এই যে আপনাকে মিনিমাল সেটআপে কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন, ইন্ডিয়ান একটা বলতেছে, এই যে সিএলআই দিয়ে কিভাবে সেটআপ করবেন, মানে প্রচুর ভিডিও পাবেন সেম জিনিসের। এই কয়েকটা কমান্ড খালি ওরা বসে বসে রান করে দেখাবে, দ্যাটস ইট। এবং আপনার প্রপার ফ্লো, কোনটার কোন স্টেপের পরে কোন স্টেপ, এটা আপনার হচ্ছে গিয়ে অ্যাড অ্যাপের ভিতরে গেলেই আপনাকে বলে দিবে।
জাস্ট ওর ইনস্ট্রাকশন ফলো করলি, অ্যাড অ্যাপ ফ্লাটার এর এই ইনস্ট্রাকশন গুলো ফলো করলে ইউ গাইজ শুড বি গুড টু গো। আর কিছুই করা লাগবে না, ওখানে কমান্ড গুলো সুন্দর করে দেওয়া আছে। কেউ কোনো কোশ্চেন করতে চাচ্ছিলেন? স্যার প্রজেক্ট 3 তে স্যার এই যে অর্ডার এর ভিতরে আইটেমস, সেটা ভিতরে স্যার যে এটা কি স্যার নেস্টেড হবে, যে থার্ড ব্র্যাকেট এরপরে সেকেন্ড ব্র্যাকেট প্রোডাক্টটা দিয়ে কিভাবে স্যার ফায়ার স্টোরি এটা কিভাবে ইমপ্লিমেন্ট প্রজেক্ট 3 তে হ্যাঁ প্রজেক্ট 3 তে কি এটা হ্যাঁ এটা অর্ডার হচ্ছে কি আপনার কালেকশন, অর্ডার আইডি তো হচ্ছে কি আপনার ডকুমেন্ট আইডিটা, পরে কাস্টমারের ইনফরমেশন, তারপরে এই যে আইটেমসটা হচ্ছে কি একটা অ্যারে, মানে একটা অ্যারে না টেকনিক্যালি একটা অ্যারে অফ ম্যাপ, মানে একটা অ্যারেই আছে আউটারে, ওইটার ভিতরে আইটেমগুলা স্ট্রিং বা নরমাল কোনো ডেটা টাইপ না, প্রত্যেকটা একটা করে ম্যাপ। হ্যাঁ সো ওইটা ওই যে আমরা ডকুমেন্ট যেভাবে ডেটা পাঠাচ্ছি ওইভাবে পাঠাই দিলেই হবে টেকনিক্যালি। মানে তো ওইখানে স্যার টাইপে শুধু স্যার একটা অ্যারে দিব, ওইটার ভিতরে আবার ওটার ভিতরে ম্যাপ আপনি দিব। হ্যাঁ নেস্টেড ম্যাপ, মানে জেসন কিভাবে কনভার্ট করবে ওইটার উপরে জিনিসটা ডিপেন্ড করবে। আমরা ওইটাতে যাব এখন। স্যার একটা প্রশ্ন ছিল। ইয়েস, আমাদের হচ্ছে যে প্রজেক্টের যে ইউআই ডিজাইন করার জন্য কি আমরা জাস্ট ফিগমা বা যে কোনো আদার কোনো অল্টারনেটিভ কিছু ইউজ করতে পারবো ইউআই ডিজাইনে? ইউজ দিস। স্লিচ? ইয়েস, ইউজ জেমিনাই স্টিচ। হ্যাঁ স্লিচ, আমি এটার কথাই ভাবতেছিলাম বলতে, কিন্তু এটা তো হচ্ছে এআই, দ্যাট ইজ ওয়াই। কেন বলবেন না? লিসেন টু মি গাইস, ওই জায়গা থেকে সরে যান যে এআই ইউজ করা যাবে না কোর্সের জন্য। আই এনকারেজ ইউ গাইস টু ইউজ এআই, আমার কোনো সমস্যা নেই, বাট অনলি ওয়েন ইউ নো দ্য ফান্ডামেন্টালস। আমরা রিসেন্টলি মানে যেমন আমাদের কোম্পানিতে যে জিনিসটা হয়েছে যে একটা প্রজেক্টের মধ্যে মোবাইল টিম, ওয়েব ব্যাকএন্ড ফুল টিমকে personalized AI bots কিনে দেওয়া হয়েছে, and the leadership's expectation was যে ওরা AI ইউজ করে they will figure it out, and end result যেটা হইলো the mobile dev had to be fired. আমি অন্য একটা প্রজেক্টে ছিলাম, অন্য একটা প্রজেক্টের ক্রিটিক্যাল ডেলিভারি টাইম কোনো রকমে শেষ করে জাস্ট রোজার মধ্যে ঢুকছি, এর মধ্যে যেটা চলে আসলো যে আই হ্যাভ টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট। 3 মাস ধরে যে কাজ করছে আই হ্যাভ টু ডু ইট ইন লাইক লেস দেন আ মান্থ, লাইক মেবি ইন 20 ডেজ আমার পুরো প্রজেক্ট পুল অফ করতে হবে। ওর সমস্যা যেটা ছিল ফান্ডামেন্টাল স্ট্রং ছিল না, সো এআই যা করতেছে ওর রেসপন্স বা ওটা ভ্যালিডেট করতে পারতেছে না। ফর মি আলহামদুলিল্লাহ ফান্ডামেন্টাল লেভেলে যেহেতু আমার স্ট্রং, আমি এআই ইউজ করলেও লাইক হোয়াট এভার, আমি জানি এআই এর দিয়ে আমার কি করাইতে হবে। আই ট্রিট এআই অ্যাজ মাই জুনিয়র কোডার্স। ওকে দিয়ে আমি কোড করাবো, যেটাও ভুল করবে আমি নিজে করবো, দ্যাটস ফাইন, ডু দ্য সেম থিং। মানে এআই ইউজ করেন, করতে হবে, ইউ নিড টু নো দ্য টুলস, বাট ওই আর কি। যেমন আপনার স্পিচ কি এখানে আমাকে দিবে আদৌ? না না, স্লিচ আলাদা প্ল্যাটফর্ম। ইয়া I was like মানে এসআই ফিগমাতে হচ্ছে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এত চাপ নিয়ে কেন ইউআই ডিজাইন করব? আর আমি এত কিছু করা লাগবে না। সিম্পল জিনিস হচ্ছে যে প্রজেক্ট স্টোরি, ইউ হ্যাভ দিস হোল থিং, লাইক লেটস ডু ইট ফর দিস ওয়ান মিনি শপিং সামথিং। এটা পুরোটা কপি করে স্টিচে দিয়ে দিলে আই থিংক ও কিছু একটা জেনারেট করতে পারবে। লেটস সি অ্যাকচুয়ালি ও কিছু জেনারেট করতে পারে কিনা।
ও বাই দ্য ওয়ে গাইস, স্টিচ দিয়ে সবাই যদি এভাবে কাজটা করেন, দে মে গিভ ইউ দ্য সেম রেজাল্ট, লাইক কাছাকাছি রেজাল্ট দিবে। কাছাকাছি হইলে ইটস রিজনেবলি ওকে, সমস্যা নাই, বাট সেম হয়ে গেলে লাইক ঝামেলা হবে আর কি। সো ওকে এইটুকু করার সবার তো প্রম্পট ডিফারেন্ট হবে, মানে এখানে তো আমি প্রম্পটের মধ্যে কোনো মডিফিকেশন করি নাই, তো এই আর কি। Okay, তো কিছু জিনিসপত্র করতেছি। নাইস, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। প্লিজ। আচ্ছা, সিন্স এআই যেভাবে হচ্ছে রেভলিউশন হচ্ছে, আর আমরা হচ্ছে ডিরেক্টলি এমন কারোর সাথে কানেক্ট না যে ইন্ডাস্ট্রিতে আছে, ইউ, সো এআই এর কারণে মানে কি পরিমাণ হচ্ছে আমাদের কিভাবে স্কিল আপওয়ার্ড করতে পারি, যাতে আমরা এআই যাই হচ্ছে তাতে আমরা একটা এআই প্রুফ থাকতে পারি আর কি, ক্যারিয়ারটাতে এআই প্রুফ। জিনিসটা হলো এআই ক্যান নট সলভ এভরিথিং, ইউ নো, এন্ড যে ইঞ্জিনিয়ার এআই ছাড়া কাজ করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ, মানে এআই যে প্রবলেম সলভ করতে পারবে না ওইটা ও সলভ করতে পারে, ওই ইঞ্জিনিয়ারের ইন্ডাস্ট্রিতে ভাত আছে। যারা পারে না ওরা আটকায় যাবে। এন্ড নিজেকে অতটুকু পর্যন্ত এনেবল কিভাবে করবেন? সিম্পলেস্ট অপশন হচ্ছে গিয়ে যে ঠান্ডা মাথায় লার্ন দ্য ফান্ডামেন্টালস ফার্স্ট, অলওয়েজ লার্ন দ্য ফান্ডামেন্টালস ফার্স্ট, দেন আর্কিটেকচার সম্পর্কে জানেন। দেখেন, কোড আপনি নিজেও লিখতে পারবেন, এআই কে দিয়ে আপনি লেখাতে পারবেন। আর্কিটেকচার ও উল্টাপাল্টা আর্কিটেকচার দিবে আপনাকে। ইফ ইউ নো হোয়াট কাইন্ড অফ আর্কিটেকচার ইউ আর লুকিং ফর এন্ড ইউ হ্যাভ আ সলিড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইট, দেন আপনি এআই কে দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এআই যে কোডটা লিখতেছে, ইউ শুড বি কেপেবল ইনাফ টু রাইট ইট ইয়োরসেলফ। অ্যাট লিস্ট কেপেবল বলতে আমি বলি নাই এটা মিনিং এটা না যে আপনি মুখস্থ করছেন সিনট্যাক্স, না, আপনি গুগল থেকে দেখে আইনা কোড বসে আপনি কাজ করাইতে পারেন, অতটুকু হইলেও গুড এনাফ। ওইটা ওই কাজটাই যে আপনার রিসার্চ করা এবং ওইটাকে অ্যাপে এনে বসানো, এটা আপনি এইটা দিয়ে করার কোনো সমস্যা নেই। And by the way, yeah, একটা UI দিছে, and I strongly believe this UI is gonna be very complicated for you guys to pull off. So yeah, feel free to use Gemini Stitch. ভালোই হবে, বাট ভালো UI দিছে, খারাপ না। আর আরেকটা হচ্ছে আমাদের যে ফাইনালে যে প্রজেক্ট, এখানে হচ্ছে আমরা যে কাজগুলো করবো, এখানে যদি আমরা কিছু প্রবলেম ফেস করি সেক্ষেত্রে হচ্ছে Recharge করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক ফার্স্ট ক্লাসে দিয়ে দিছিলাম আই বিলিভ, অর সেকেন্ড ক্লাসে। হ্যাঁ আছে। Yeah, please feel free to reach out. It's fine. Instant reply পাওয়ার এক্সপেকটেশন রাখবেন না, রাত্রেবেলা রিপ্লাই পাওয়ার চান্স বেশি। ওকে, আর হচ্ছে মানে আমাদের যে প্রজেক্টের উপর এক্সপেকটেশনটা কি পরিমাণ, মানে আমরা কতটুকু করতে পারলে কাজটা মানে ইট ইজ গুড ইনাফ। all the requirements that are present here need to be implemented. ওকে, ঠিক আছে। Because এখানে যে কাজটুকু দেওয়া আছে, in this day and age, AI আছে, you guys can pull it off, like একজন 2 দিন 3 দিন করলে হয়ে যায়, শেষ। আপনারা 3 জন, Yeah. সো এক্সপেকটেশন ওইটাই হবে যে প্রত্যেকে কে কি করছে না করছে সবাই সব জানে। স্যার 3 জনই কি স্যার ওই গিটহাব স্যার কন্ট্রিবিউটর হিসেবে 3 জনকে অ্যাড করে দিব না স্যার, মানে প্রজেক্টের জন্য? তো কন্ট্রিবিউটর হিসেবে অ্যাড করবেনই, 3 জন কন্ট্রিবিউট করতে হবে। ইট শুড নট বি ইউ আর দ্য ওয়ান যে আপনারা পুরো কোড আপনি করে দিয়ে দিবেন, নো স্যার। অনেক সময় যে মার্জ কনফ্লিক্ট হয় করে, ইয়েস, এখন একটা প্রজেক্ট করা হয়েছে, এখন ওইখানে হয়েছিল, কিন্তু এইগুলা সলভ করবো কিভাবে? এরপরে স্যার প্যাকেজ ডিপেন্ডেন্সি কনফ্লিক্ট, এইগুলাও তো হয় অনেক সময়। আপনার যে স্যার ডিপেন্ডেন্সি কনফ্লিক্ট আপনারা খাবেন না ফ্লাটারের জন্য, বিকজ সবাই লেটেস্ট ভার্সন ইউজ করবেন, সো ওইটা নিয়ে আপনাদের সমস্যা হবে না। আপনারা ঝামেলা যেটা করবেন সেটা হচ্ছে কি মার্জ কনফ্লিক্ট।
মার্জ কনফ্লিক্ট অ্যাভয়েড করার সবথেকে মানে বেসিক ওয়ে হচ্ছে গিয়ে যে বলে দেওয়া যে আচ্ছা আমি এই মডিউলে কাজ করব, এই ফাইলগুলোতে কেউ কাজ করো না। এটা হচ্ছে কি সবথেকে বেসিক ওয়ে বলে দেওয়ার। ইন্ডাস্ট্রিতে অ্যাকসেপ্টেড ওয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে আলাদা ফিচার ব্রাঞ্চ ক্রিয়েট করা। সো গিটহাবের একটা কনসেপ্ট আপনাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে গিয়ে ব্রাঞ্চ কিভাবে ক্রিয়েট করা লাগে, সেপারেট ব্রাঞ্চ, যে আমি এই ফিচারে কাজ করব, এই ফিচারটা আমি একটা সেপারেট ব্রাঞ্চে নিয়ে কাজ করব। সেকেন্ড কনসেপ্ট যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে গিয়ে মার্জ করে কেমন। বাট মার্জের থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার রিবেস কি, রিবেস করে কিভাবে। এই তিনটা জিনিস আপনাদের শিখতে হবে একসাথে কোলাবোরেশন করতে গেলে। ফার্স্ট থিং ইজ ব্রাঞ্চ কিভাবে করবেন, ব্রাঞ্চ ম্যানেজ করবেন কিভাবে। সেকেন্ড, গিটহাবে আপনাদের রিবেস কেমনে কাজ করে, রিবেস কিভাবে করবেন। থার্ড, মার্জ কিভাবে করেন, কেমনে করবেন। আপনারা ফোর্থ আর একটা জিনিস দেখতে পারেন, পুল রিকোয়েস্ট কি এন্ড ওইগুলা কিভাবে, মানে পিআর জিনিসটা কি এন্ড পিআর কিভাবে হ্যান্ডেল করতে হয়। এই চারটা জিনিস, এটা আমি আপনাদের দেখাবো না, এটা আপনারা ইউটিউব নিজেরা ঘাইটা বের করে এটা করেন। বিকজ ইন্ডাস্ট্রিতে যারা যারা যাবেন ওদের জন্য এটা লাগবে ফর শিওর। যারা যাবেন না অ্যাজ এন ইঞ্জিনিয়ার ওদের জন্য এটা লাগবে না, ইউ গাইস ক্যান স্কিপ। যাদের লাগবে ওরা করে নিও। ঝামেলা হয়ে গেলে যে পারতেছি না, সমস্যা হচ্ছে স্যার, দেন আমি ডেডিকেটেড সেশন অ্যারেঞ্জ করে আপনাদেরকে হেল্প করে দেব, ইন্ডিভিজুয়ালসদেরকে, সমস্যা নেই। বাট ট্রাই টু লার্ন ইট। ওকে ওকে স্যার। ওকে, লেটস টেক আ 5-minute breather. 10:41 বাজে, we will start at 10:46. Okay. জি স্যার। Okay. কোনো কোয়েশ্চেন কি মাথায় আসবে? প্রজেক্ট রিলেটেড, ফায়ারবেস রিলেটেড, এনিথিং? তাসিম, তুই কি এখনো ক্লাস করতেছিস? ওকে আমি বাসায় যেয়ে মারবো। স্যার ইয়েস। যেহেতু জিজ্ঞেস করছেন যে এনিথিং কোয়েশ্চেন, তো সেই ক্ষেত্রে জিজ্ঞেস করা আর কি, সেটা হচ্ছে মানে ফ্লাটার ডেভেলপমেন্টের জন্য যদি কেউ জবের জন্য অ্যাপ্লাই করতে চায়, সেক্ষেত্রে মানে ঠিক কি পরিমাণ এক্সপিরিয়েন্স গ্যাদার করলে হচ্ছে মানে মানে সে অ্যাপ্লাই করতে পারবে। আপনাদের এখন স্ট্যান্ডার্ড হচ্ছে কি ইন্টার্নশিপ, তাই না? হ্যাঁ, লার্ন দ্য ফান্ডামেন্টালস ফার্স্ট, ওপির কনসেপ্টগুলো প্রপারলি জানেন। দেন ফ্লাটারে কিছু অ্যাপস, বেসিক অ্যাপস, টু ডু লিস্ট অ্যাপ, যেগুলো প্রজেক্ট আমি দিয়ে রাখছি, ওগুলো অ্যাপগুলো আপনারা বানাইতে পারেন। ফায়ারবেসের ডেটাবেস ইউজ করে আপনি কাজ করতে পারতেছেন, এপিআই কলিং আপনি মোটামুটি করতে পারতেছেন, গুড এনাফ। আর এইসব জিনিসগুলো যেমন হচ্ছে ফ্লাটারের যে ফান্ডামেন্টালস আছে, আই থিংক আমরা কোর্স থেকে যা কিছু শিখতে পারতেছি, প্লাস এডিশনাল কিছু তো শিক্ষা দরকার আছে। বাট দ্যাট শুড বি গুড এনাফ। ইন্টার্নশিপের জন্য আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমার বস আমাকে আজকে নক দিছে যে এত স্টুডেন্ট পড়াও, কেউ কি নাই নিতে পারবো এরকম। আই এম লাইক লাস্ট সেমিস্টারে একজনের রেফারেন্স দেওয়া লাগলো, তো দেখা যাক আপনাদের ফাইনাল প্রজেক্টে কি করেন আপনারা। যাই হোক, ওকে স্যার আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলে ফেলেন। আমি শুরু থেকে ছিলাম না, আমি যে একটু আগে জয়েন করছি। Okay. যে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা, অ্যাটেন্ডেন্স তো ভাইয়া পুরো লাল হয়ে আছে। আর হচ্ছে কি বলে, আপনি তো পরে গ্রেড পোস্ট করতে পারবেন না যদি আমাদের অ্যাটেন্ডেন্স কম থাকে। সেকশন 1 আপনি? জি।
আপনারা সেকশন 1 এর যারা যারা আছেন ফেসিং সিমিলার ইস্যুস, অ্যাটেন্ডেন্স তো গুগল শিট আপনাদের নাওয়াই আছে। সঞ্জয় স্যারকে একটু পোস্ট করেন যে স্যার অ্যাটেন্ডেন্স গুলো আপডেট করা দরকার, নইলে আইবি সমস্যা করবে। কাইন্ডলি একটু সঞ্জয় স্যারকে নক করে দেন, আমি স্যারকে একটু নক করে বলবো, বাট স্টিল আপনারা পার্সোনালি একটু নক দেন স্যারকে। আর আজকে কি কেউ ক্লাস রেকর্ড করেছো শুরু থেকে অ্যাবাউট ফায়ারবেস এন্ড এভরিথিং? জ্যোতির্ময় মল্লিক করতেছে যতটুকু আমি জানি। ওকে ওকে ব্রো, আমি তোমাকে মেইলে তাহলে নক দিব না ব্রো, অথবা ক্লাসরুমে একটু লিঙ্কটা দিয়ে দিও তাও হবে। আচ্ছা, এটা কি আমারও লাল হয়ে আছে, এখন চেক করলাম 5টার মধ্যে 2টা। আর যদি আমাদের তো হচ্ছে ফাইনাল এক্সাম নাই, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে যেহেতু নতুন নিয়ম করছে, সেক্ষেত্রে আই থিঙ্ক সমস্যা হবে না, রাইট? আপনারা স্যারের সাথে কমিউনিকেট করে একটু বললেন যে জাস্ট আইরাসে আপডেট করে দিতে, বিকজ আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া আছে, সো আইরাসটা একটু আপডেটেড রাখলে ভালো হয়। স্যারকে আমিও নক দিব, বাট আপনারা একটু পার্সোনালি স্যারকে মেইল করেন আর কি, দু একজন মেইল করলেই স্যার ওগুলো দেখে নিব, সমস্যা নেই। ঠিক আছে? ওকে, গেটিং ব্যাক টু দ্য কোর টপিক। Okay. Okay, first thing about software engineering or anything you develop in your life, ক্লায়েন্টকে সবার আগে জিজ্ঞেস করতে হয়, প্লিজ গিভ মি কমপ্লিট বিজনেস লজিক, লাইক একটা বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট প্রোভাইড করেন যে আপনার কি কি লাগতেছে। দেন ইউ ডিভাইড দ্যাট ইনটু ফেজেস, যে আমি ফেজ 1 এটা ডেলিভার করব, ফেজ 2 তে এটা ডেলিভার করব, ফেজ 3 তে আমি এটা ডেলিভার করব। এভাবে ফেজ ওয়াইজ ভাগ করতে হবে। দেন ইউ সেটেল ডাউন অন দ্য টেকনোলজিস ইউ আর গোনা ইউজ, যে ওকে ফাইন ব্যাক এন্ড জ্যাঙ্গোতে হবে, অর এক্সপ্রেসে হবে, অর নেস্টজেএসে হবে, অর ফায়ারবেস এজ এ ব্যাক এন্ড ইউজ করব। দেন আমার মোবাইল অ্যাপ এই ফ্রেমওয়ার্কে হবে। এগুলো ডিসিশন নেওয়ার পরে দেন হচ্ছে কি আপনি যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট ওয়াইজ কাজ করা শুরু করেন। এন্ড নাও গেটিং ব্যাক টু ইউর অ্যাকচুয়াল কোয়েশ্চেন, যতটুকু এখন পর্যন্ত দেখছেন ওইটা দিয়ে আপনাদের কাজ হবে, কিন্তু দ্য থিং ইজ আনটিল ইউ ডু ইট ইউর সেলফ, আপনাদের আমি কাজ দেখাচ্ছি বুঝাচ্ছি কোনো লাভ হবে না। ইউ হ্যাভ টু রিয়েলি ডু ইট ইউর সেলফ। সো গেট দ্য ফাইনাল প্রজেক্ট ডান, ট্রাই টু ডু ইট বাই ইউর সেলফ, গ্রুপের সাথে কোলাবরেট করে করেন, বুঝে বুঝে করেন, you will learn a lot. Then you would be able to assess yourself যে আমি কি পারবো কিনা। ওকে, মোটামুটি ভাইয়া যা কিছু আছে ফ্লাটারের ফান্ডামেন্টালস, আর হচ্ছে লেটস সে কিছু ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট করে হচ্ছে গিটহাবে জাস্ট পোর্ট্রে করার জন্য, যে হ্যাঁ আই নো হাউ টু ডেভেলপ অ্যান অ্যাপ অ্যান্ড অল আদার নেসেসারি স্টাফ। 3 মাসের মতো সময় কি সাফিসিয়েন্ট? Enough. 3 মাসে আমি হচ্ছে এগুলো শিখলাম, সে ডেইলিটা একটা particular time I have invested for learning Flutter and overall, and then I can apply for jobs or maybe. Enough, more than enough. Okay. যদি ডেডিকেটেডলি পার ডে 2 আওয়ার ইনভেস্ট করেন, 2 to 3 hours, more than good enough. বাট ওই ডেডিকেটেড আওয়ার্সটা কনসিস্টেন্ট হইতে হবে। ইউ ক্যান নট বি লাইক ওকে আজকে আমি 4 ঘন্টা করছি, দ্যাট মিন্স আমার পরের 2 দিন না করলেও হবে, পরের দিন আমি হচ্ছে গিয়ে আবার 6 ঘন্টা করব। ডোন্ট ডু দ্যাট। ইফ ইটস জাস্ট 2 hour each day or even 1 hour each day, be consistent. ডেইলি 1 ঘন্টা হইলে বসেন, ইমার্জেন্সি চলে আসছে, ইনভেস্ট 10 minutes at least.
but invest, then it should result in something good. Okay. আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো আমরা নেক্সট যে কাজটুকু অ্যাকচুয়ালি করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের তো অলরেডি এই লিস্টটা আছে, টাস্ক লিস্ট এন্ড এভরিথিং। আমরা এইটাকে অ্যাকচুয়ালি এখন আর এভাবে রাখবো না, বা এই লিস্টের ডেটাগুলা আমরা অ্যাকচুয়ালি লোকালি রাখবো না। আমরা চেষ্টা করবো ফায়ারবেসে ওই ডেটাগুলো রাখার, এবং ফায়ারবেস থেকে ওই ডেটাগুলো ফেচ করে এনে দেখানো, এবং এই ফর্মে থেকে যে ডেটাগুলো আসতেছে আমার, এইটা আমি অ্যাকচুয়ালি মানে এক টাস্কটা ফায়ারবেসে টাস্ক ক্রিয়েট করব। সো এই জিনিসগুলো আমরা এখন করার চেষ্টা করব। সো গোয়িং ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, যে ডেটা হ্যান্ডেলিং কিভাবে কাজ করে জেনারেলি। সো ফার্স্ট যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে দ্যাট ইউ হ্যাভ ইউর ফায়ারবেস। ফায়ারবেসে ডেটাটা অ্যাকচুয়ালি যায় হচ্ছে গিয়ে জেসন হিসাবে। সো জেসন হিসাবে যায়, বাট আপনার ফ্লাটার প্রজেক্টের মধ্যে জিনিসটা জেসন হিসাবে ইউজ হয় না। আচ্ছা, জিনিসগুলোকে বেশি বড় করে ফেলছি, এত বড় না করলে চলবে, ছোট করে ফেলি যাতে এক পেজে দেখা যায়। সো ইয়া, সো আপনার নিজের লাগে হচ্ছে গিয়ে ডার্ট ক্লাস, যেটা আপনি আপনার ফ্লাটার অ্যাপে দেখান। সো আপনার যেটা নরমালি করতে হবে, ফ্লাটার অ্যাপের মধ্যে আপনি ডার্ট ক্লাসগুলো রাখতেছেন ডেটার। এই ডার্ট ক্লাসগুলো অ্যাকচুয়ালি আপনি যখন পাঠাবেন তখন আপনি জেসনে কনভার্ট করে পাঠাবেন। ওই জেসনটা কনজিউম করবে হচ্ছে কি আপনার ফায়ারবেস, এবং যখন আপনি ফেচ করতেছেন ডেটা, ফেচ করার সময় ফায়ারবেস আপনাকে জেসন পাঠাবে। ওই জেসনটাকে আপনার হচ্ছে কনভার্ট করতে হবে ডার্ট ক্লাসে, দেন আপনি ওটাকে ইউজ করতে পারেন আপনার নিজের অ্যাপের মধ্যে। এটা হচ্ছে কি জেনারিক ফ্লো যেটা। এবং আর্কিটেকচারালি যদি আমরা কথা বলি, আর্কিটেকচার যেভাবে কাজ করবে সেটা হচ্ছে গিয়ে যে আপনার ফ্লাটারের কোড বেসের মধ্যে যে স্ট্রাকচারে জিনিসটা যাবে, আপনার ফ্লাটার অ্যাপের থেকে আপনার ধরেন আপনার ফ্লাটার অ্যাপটা আছে, ফাইন, এটার যে কোনো একটা ইউআই পেজ আছে, ইউআই পেজ ধরেন আপনার অ্যাড টাস্ক পেজ আছে। অ্যাড টাস্ক পেজের থেকে ডেটাগুলো অ্যাকচুয়ালি আপনার ফাংশন কল করবে হচ্ছে কি আপনার যে প্রোভাইডারটা আছে প্রোভাইডারের ভিতরেরটা, প্রোভাইডার ফাংশনস কল করবে সে। প্রোভাইডার ফাংশন যে কাজটা করবে, প্রোভাইডার ফাংশন মডেলে যাবে, ডেটা মডেল যেটা আপনার অ্যাকচুয়ালি ক্লাস। ডেটা মডেল ক্লাসের মধ্যে আপনার ফাংশন ট্রিগার করবে টু জেসন, সো টু জেসন, এবং ওইটা যাবে হচ্ছে কি ফায়ারবেসে। এবং যখন আপনি ডেটা ফেচ করবেন বা ইউ গেট দ্য ডেটা ব্যাক, you get the JSON and call from JSON. So this is the generic flow যে হচ্ছে গিয়ে Flutter app থেকে Flutter UI, then you have your add task page, UI পেজটা থেকে প্রোভাইডারের ফাংশন কল, সেখান থেকে ডেটা ক্লাস বা মানে মডেলের যে ডেটা মডেল আছে ওইখানে, ওটার মধ্যে এই দুটা মেথডই থাকে, যে টু জেসন থেকে ও ফায়ারবেসে ডিরেক্টলি পাঠিয়ে দিতে পারে, আর ফায়ারবেস আপনাকে রিটার্ন করে ফ্রম জেসন, মানে জেসন রিটার্ন করবে। সো ফ্রম জেসন থেকে ওই ব্যাক রাউট পুরোটা দিয়ে আসবে। সো দ্যাটস দ্য জেনারিক স্ট্রাকচার দ্যাট ইউ উইল নিড টু ফলো। আমরা কোড বেস এই স্ট্রাকচারটাই ফলো করব। এটা দেখে কনফিউজড হয়ে গেলে কোনো সমস্যা নেই, আমরা অ্যাকচুয়াল লাইফ কোডিং এ গেলে আরো ইজিলি বুঝতে পারবো। বাট ইয়া, সো আমরা একটা সিম্পল যে কাজটা করব সেটা হচ্ছে কি একটা এপিআই আমরা
টেকনিক্যালি এটাকে এপিআই লেয়ার হিসেবেই হ্যান্ডেল করব। সো আমরা একটা রিপোজিটরি ফোল্ডার বানাবো এই জায়গার মধ্যে। রিপোজিটরি ফোল্ডারে আমরা একটা ফাইল নেই যে টাস্ক ম্যানেজমেন্ট রিপোজিটরি ম্যানেজমেন্ট রিপো ডট ডার্ট। সো টাস্ক ম্যানেজমেন্ট রিপোজিটরি ডট ডার্ট আমরা নিলাম। এটার মধ্যে আমরা একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাস টাস্ক ম্যানেজমেন্ট রিপো। ওকে ভাই আমরা আর্কিটেকচার ফলো করব সব সময়। আমরা আপাতত কোনো প্রপার আর্কিটেকচার ফলো করতেছি না। আপনারা এমভিসি দিয়ে শুরু করতে পারেন, মডেল ভিউ কন্ট্রোলার। দেন হাইলি রেকমেন্ডেড হচ্ছে গিয়ে আস্তে আস্তে ক্লিন আর্কিটেকচারে শিফট করা। ক্লিন আর্কিটেকচারে শিফট করার জন্য ইউ নিড টু লার্ন দ্য 5 প্রিন্সিপলস অফ সলিড, SOLID। কোশ্চেন না করলে ক্লিক করেন। ওকে, সো সলিডটা আপনাদের দেখতে হবে। ইউ জাস্ট ক্যান সার্চ ফর সলিড প্রিন্সিপলস। সো যে কোনো একটাতে যে চেক আউট করলেই পাবেন। এটাতে গেলে সব থেকে ভালো হয়। সো এখানে জাস্ট ইউ ক্যান স্টাডি অ্যাবাউট ইট, বাট এটা বুঝার আগে আপনার হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন স্ট্রাকচারটা জানতে হবে। ওপি ফান্ডামেন্টাল স্ট্রং না থাকলে আপনি এটা বুঝবেন না। সো ওপির 4টা প্রিন্সিপাল আপনার প্রপারলি বুঝতে হবে, ওপির ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো বুঝতে হবে, দেন ওইটা করবেন, ইট উইল মেক সেন্স। তারপর আপনি গো অ্যান্ড আস্ক চ্যাটজিপিটি হোয়াট ইজ ক্লিন আর্কিটেকচার, ইজিলি ধরে ফেলতে পারবেন ওই আর্কিটেকচার, ওই ধরনের আর্কিটেকচার ফলো করা বেস্ট। ওকে, সো আমাদের টাস্ক ম্যানেজমেন্ট রিপোজিটরিতে আসলাম। এখন আমাদের বারবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি ফায়ারবেসের সাথে কমিউনিকেশন করতে হবে, ঠিক আছে? সো আমরা যে কাজটা করব, ফায়ারবেসের সাথে যেটা আমাদের বারবার কমিউনিকেশন করতে হবে, ফায়ারবেসের সাথে কমিউনিকেশন করার জন্য আমরা একটা মানে ফায়ারবেস ডেটাবেসের সাথে কমিউনিকেশন করার জন্য আমরা কিন্তু একটা প্যাকেজ নামাইছিলাম। সেটা ছিল হচ্ছে কি আপনার কই গেল মেইন ডাটের বর্ডের সামনে এই যে এখানে ক্লাউড ফায়ারস্টোর এটা। সো আমরা যে কাজটা করব এখন টাস্ক ম্যানেজমেন্ট রিপোজিটরিতে একটা ফাইনাল ভ্যালু ডিক্লেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে আপনার ফ্লাটার না ফায়ারবেস ফ্লাটার হ্যাঁ ফায়ারবেস ফায়ারস্টোর, এটার একটা ইনস্ট্যান্স নিব ফায়ারবেস ইকুয়াল টু হচ্ছে গিয়ে ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স। সো ফায়ারবেস ফায়ারস্টোরের একটা ইনস্ট্যান্স আমি নিয়ে নিতেছি, ঠিক আছে? আমরা যে প্যাকেজটা নিয়েছি ওটার একটা ইনস্ট্যান্স আমরা নিয়েছি, জাস্ট একটা ইনস্ট্যান্স নিলাম যাতে আমার বারবার এটা ক্রিয়েট না করতে হয়। সো ইনস্ট্যান্সটা নেওয়ার পরে আমরা আমাদের তো অলরেডি টাস্ক মডেল আছে, রাইট? কার্ড ডেটা মডেল, যেখানে আমরা টাইটেল আর সাবটাইটেল পাঠাচ্ছি, সাথে আইকন ডেটা পাঠাচ্ছি। এখন ফায়ারবেস তো আর আইকন ডেটা স্টোর করতে পারে না বা আইকন ডেটা হোল্ড করতে পারে না। সো আমরা একটা আলাদা মডেল ক্রিয়েট করে নিই। আলাদা মডেলটা কিসের ভিত্তিতে ক্রিয়েট করব? আমাদের এই যে ইউআই যেগুলো আছে ওগুলোর জন্য আলাদা একটা মডেল ক্রিয়েট করে নিই। টাস্ক টাইটেল আছে, অ্যাসাইন টু আছে, ফোন নাম্বার আছে, পাসওয়ার্ড আছে, টাস্ক ডেসক্রিপশন আছে, 5টা জিনিস। আমরা এক্স্যাক্টলি এই মডেলটাই ক্রিয়েট করব। সো আমরা এই জায়গার মধ্যে নতুন একটা মডেল ক্রিয়েট করি, সেটা হচ্ছে কি আমাদের টাস্ক ডেটা মডেল ডট ডাক। বাট এই মডেলটা আমরা এই জায়গায় ক্রিয়েট করব না। আমরা যেটা করব, আমরা যাব হচ্ছে গিয়ে কুইক টাইপ আইওতে, এইটাতে। এটা হচ্ছে কি আপনাদের জেসন মডেল জেনারেটর বলতে পারেন আপনারা। সো এটা একটু সরাই দিই। ল্যাঙ্গুয়েজ সুইচ করব ফ্রম সুইফট টু ডার্ট, রাইট ওভার হিয়ার। নাও সেফটি ইয়েস, মেক প্রপার্টিজ রিকোয়ার্ড, মেক অল প্রপার্টিজ ফাইনাল দরকার নাই, পুট এনকোডার ডিকোডার দরকার নাই, টাইপস অনলি দরকার নাই।
গুড এনাফ, আদার্স এর মধ্যে যা আছে ঠিক আছে। সো ইয়া, এইটা এখানে এখন আমরা আমাদের জেসনটা লিখবো। এখন আমরা জেসন লিখি কিভাবে? সো আমাদের এই যে ডাবল কোটেশনের মধ্যে, আচ্ছা ফার্স্টে এর নামটা কি ছিল, টাস্ক ডেটা মডেল। সো আমরা নামটা চেঞ্জ করি, টাস্ক ডেটা মডেল। ওকে, সো টাস্ক ডেটা মডেলের মধ্যে সবার আগে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ওর একটা আইডি থাকবে। সো ইট উইল বি আ আইডি। সো একটা টাস্ক ডেটা মডেল আইডি আমরা নিলাম। দেন আমার লাগবে হচ্ছে গিয়ে টাস্কের টাইটেলটা। তো টাইটেল, এটাও একটা স্ট্রিং হবে। তারপরে আমার আছে মনে হয় ডেসক্রিপশন, সো আনাদার স্ট্রিং, কমা। তারপরে হচ্ছে গিয়ে আমার আছে হচ্ছে গিয়ে পাসওয়ার্ড, it should also be a string. Then আছে হচ্ছে গিয়ে assigned to, so again string. Then আমরা আরো রাখবো created at, and for example হ্যাঁ created at, এই কয়েকটা রাখলেই হবে। created at টা একটা স্ট্রিং হবে না, it will be a date time object, বাট আমরা আপাতত এটাকে স্ট্রিং হিসেবে ট্রিট করতে পারি। আমরা এটাকে পরে যে হচ্ছে গিয়ে ডেটে কনভার্ট করে নিব, অর ফ্লাটার ডেট টাইম ফরম্যাট। let's check, এখানে একটা ডেট টাইম দিয়ে রাখছে, তো এটা ডিরেক্টলি ডেট টাইম ধরতে পারবে বলে আমার মনে হয় না। হোয়াট এভার, আচ্ছা আপাতত ওইভাবেই থাকবে, বাট ইয়া এটাই ধরলাম আমাদের পুরো মডেলটা। সো এই যে পুরো মডেল, জাস্ট কপি কোড, পুরোটা কপি হইলো, এন্ড এটা এখানে পেস্ট করে দিলাম, শেষ। এই জায়গার মধ্যে এখন আমাদের একটু মডিফিকেশন করতে হবে, মডিফিকেশনটা করে ফেলি। প্রথমত হচ্ছে গিয়ে যে দেখেন আপনাদের অ্যাট্রিবিউট গুলো দেওয়া আছে, দেন আপনাদের কনস্ট্রাক্টর ডিফাইন করে দিছেও, এবং একই সাথে আপনাদের টু জেসন মানে ফ্রম জেসন মেথডটা, যে ফ্রম জেসন কি করবে, যে টাস্ক ডেটা মডেলকে এই যে জেসন স্ট্রাকচার দিবে, আর টু জেসন মানে সরি জেসন থেকে আপনার হচ্ছে কি ডার্ট মডেলে কনভার্ট করে দিবে, আর টু জেসন হচ্ছে কি আপনাদের মডেল যেটা আছে বা এই ক্লাসের ডেটাগুলোকে ও এরকম সুন্দর করে একটা জেসন মডেলে কনভার্ট করে দিয়ে দিবে। পুরো কাজটাই ও করতে পারতেছে উইদাউট এনি ইস্যু। স্যার আমি একটু মিস করছি, এই কোডটা আমরা কোথায় লিখলাম? কোডটা quicktag.io। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ক্লাসরুমে পোস্ট করে দেব। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট রিসোর্স দ্যাট ইউ গাইস উইল নিড। আমি জাস্ট এমনি একটা জেনারিক পোস্ট করতেছি। Resources, I'm just gonna add a link. স্যার এতটুকু একটু আরেকবার একটু রিভিউ করা যাবে? Of course. For যে ভিএস কোডে আপনি টাস্ক ম্যানেজমেন্ট ওইটার মধ্যে কি জানি একটা কোড দেখতেছিলেন ওখান থেকে আর কি। okay, First. start class generation. Okay. আচ্ছা, ভিএস কোডের মধ্যে যে জিনিসটা করছি আমি মডেলের মধ্যে নতুন একটা ফাইল বানাইছি জাস্ট। ওকে, মডেলের মধ্যে জাস্ট একটা ফাইল ক্রিয়েট করছিলাম, টাস্ক ডেটা মডেল ডট ডাট। আচ্ছা, তারপরে quicktag.io তে চলে গেছি, যে একটা জেসন লিখছি এখানে, জাস্ট একটা জেনারিক একটা জেসন লিখছি। ইউ ক্যান গো ইনটু লাইক Gemini or ChatGPT and tell them to create your JSON for your projects. আপনাদের প্রজেক্টের ডকুমেন্টটা কোনটা জানি, এটা ধরেন এইটা। ওকে, Gemini build JSON for me.
বিশাল বড় একটা জেসন ধরাই দিছো না, জাস্ট কপি ইট। হুম। আপনার হচ্ছে গিয়ে এই জেসনটা নিয়ে এই জায়গায় যদি পেস্ট করে দেন হয়ে যায়, ও পুরা মডেল যা যা লাগবে আপনার সব জেনারেট করে দিয়ে দিবে আপনাকে। মানে আচ্ছা। এইখানে আমি কিছু করি না, আমি জাস্ট জেসনটা বানাই বা জেসন আমার যা লাগবে তা আমি লিখে দিই, মানে ম্যাপটা বা ডিকশনারি যেটা ভালো মনে করেন। ওকে, ওকে। সো আমি এই জায়গায় একটা আউটার থার্ড ব্র্যাকেট দিচ্ছি দুইটা ফাংশন আপডেট করার জন্য, যে এইটা যে একটা লিস্ট হিসাবে কাজ করে যাতে, এই জন্য। মানে এটা তো ক্লাসের মডেল আছে ঠিক আছে, টু জেসন ফ্রম জেসন, বাট একটা লিস্ট অফ ডেটা যখন আসবে তখনও যাতে এটাকে হ্যান্ডেল করতে পারে ওইটার জন্য দুইটা অ্যাডিশনাল ফাংশন দেয়। সো দুইটা অ্যাডিশনাল ফাংশন এই থার্ড ব্র্যাকেট দিলে আসে। সো ওটা জাস্ট নিয়ে রাখতেছি, পরে যদি লাগে ইউজ করলাম, বাট জেনারেলি নাও লাগতে পারে, না ইউজ করলেও সমস্যা নেই। বাট ইয়া, দিস ইজ ইউর জেনারিক ক্লাস। আমরা এটাকে একটু নামাই দিই, এটা মনে হয় না লাগতেছে আপাতত। সো ইয়া, দিস ইজ ইউর জেনারিক ক্লাস। এবং এই জায়গায় আমাদের ক্রিয়েটেড অ্যাড যেটা, এটা আমাদের লাগবে হচ্ছে একটা ডেট টাইম হিসাবে, ডেট টাইম অবজেক্ট হিসাবে লাগবে আমাদের। সো ক্রিয়েটেড অ্যাড, ইট ক্যান নট বি আ স্ট্রিং লাইক দিস। এটা আপনাদের হইতে হবে ডেট টাইম ডট পার্স এখান থেকে। বাট এটা যেহেতু ফায়ারবেসের, এখানে আমরা ফায়ারবেসের টাইম স্ট্যাম্প স্টোর করা লাগে। সো ওকে, এত ঝামেলা করতে গেলে আজকের ক্লাসে বেশি সমস্যা হবে। ডেট টাইমটা বাদই দিচ্ছে, ডেট টাইম রাখা যাবে না। আই ডোন্ট ওয়ান্ট ইউ গাইস টু বি ওভারলোডেড, কারণ আরো অনেকগুলো কনসেপ্ট আছে যেগুলো বুঝাইতে হবে। সো আমরা চ্যাপ্টার সিম্পল ডেটায় কনভার্ট করি। স্যার তাহলে স্যার প্রজেক্টে এটা কিভাবে করবে? বুঝি নাই। স্যার প্রজেক্টে ওইটা কিভাবে করছে? প্রজেক্ট 3 তে যেটা You have another class. ডেট টাইম। You have another class. I will go to this kind of details, যে additional data কিভাবে রাখবেন, ওগুলো কিভাবে হ্যান্ডেল করবেন, ওগুলো নেক্সট ক্লাসে দেখাবো। আজকে হচ্ছে গিয়ে লাইক জাস্ট ইন্ট্রো, যে হ্যাঁ আমরা এইভাবে সবগুলো রাখি। ওকে ওকে, সো আমরা যেটা এখন মডেলটা জেনারেট করে ফেলতে পারছি এবং আমাদের কাছে মোটামুটি এই একটা সিম্পল একটা মডেল আছে ডেটা পাঠানোর জন্য এবং ডেটা রিসিভ করার জন্য। আমরা এখন আমাদের এই রিপোজিটরিতে ফেরত যাই। এখানে যে আমরা এখানে একটা ফাংশন অ্যাড করব, যে ফিউচার টাইপ অবভিয়াসলি হবে ভয়েড টাইপ, কিছু রিটার্ন করার দরকার নাই, অর একটা বুল রিটার্ন করতে পারে, লেটস সে রিটার্ন আ বুল। এবং ফার্স্ট ফাংশনটা যেটা হবে সেটা হচ্ছে কি অ্যাড টাস্ক। অ্যাড টাস্ক যে জিনিসটা করবে কি, অ্যাড টাস্ক আমার অ্যাড টাস্ক ফাংশনটা আমার এই যে টাস্ক ডেটা মডেল ক্রিয়েট করছি না, টাস্ক ডেটা মডেল সে নিবে অ্যাজ মডেল। সো প্যারামিটার হিসেবে টাস্ক একটা ডেটা মডেল সে নিচ্ছে এবং ফাংশনের নাম হচ্ছে কি অ্যাড টাস্ক। দেন আমি লিখবো অ্যাসিঙ্ক্রোনাস, কারণ আমাদের তো ফিউচার ফাংশনে অ্যাসিঙ্ক্রোনাস অফ কোর্স লাগে। সো আমি হচ্ছে কি আমার এই অ্যাসিঙ্ক্রোনাস জিনিসটা হ্যান্ডেল করতেছি। আমাকে কেউ যদি এটা দেওয়া বন্ধ করতে পারে, সো আমার অ্যাসিঙ্ক্রোনাস এই জিনিসটা হইল। আমরা সবসময় ফায়ারবেস ফাংশনের ক্ষেত্রে ট্রাই ক্যাচটা ইউজ করব। সো ট্রাই ক্যাচের স্ট্রাকচার হচ্ছে কি যে ইউ ট্রাই সামথিং, দেন অন এরর ইউ ক্যাচ ইট, এন্ড এরর যেটা আছে আপাতত ইউ গাইস ক্যান প্রিন্ট ইট, সমস্যা নাই। প্রিন্ট দ্য এরর দ্যাট ইজ, এন্ড এরর যদি হয় স্যার তাহলে একটু জুম করা যাবে প্লিজ? ইয়েস, এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে, সো ট্রাই ক্যাচ এরর হইলে আমি হচ্ছে কি ফলস রিটার্ন করব, আর যদি ট্রাই এর ট্রু হয় তাহলে আমি রিটার্ন করব ট্রু। ডান। এখন ট্রু কখন হবে? এখন আমার যে কাজটা করতে হবে, আমি কি করতে চাচ্ছি যে আমার ফায়ারবেসের মধ্যে ফায়ারবেসের মধ্যে আমার যে ডেটাবেসটা আছে, ডেটাবেসে আমি একটা টাস্ক কালেকশন ক্রিয়েট করতে চাচ্ছি, যে আমি চাই একটা টাস্ক কালেকশন থাকবে যেখানে টাস্কের ডেটা আসতে থাকবে। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট।
সো আমি যে কাজটা করতে পারি, আমি আস্তে করে VS কোডে ফেরত যাই, এখানে এখন লিখতে পারি await, যেহেতু আমার অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন আমার await লিখতে হবে। দেন আমি যে ফায়ারবেসটা নিছি, ফায়ারবেসের ইনস্ট্যান্সটাকে নিব, ফায়ারবেস ইনস্ট্যান্স ডট, প্রথম যে জিনিসটা হয় ফায়ারবেসের পরে যেহেতু ইনস্ট্যান্সের পরে ডট দিচ্ছি, দেখেন অ্যাপ পাচ্ছেন, সাথে আপনি কিছু ফাংশন পাবেন, যেমন কালেকশন গ্রুপ, ডিসেবল নেটওয়ার্ক, ডক, এনেবল নেটওয়ার্ক, এত কিছু লাগবে না। আমার ফার্স্টে লাগবে কালেকশন। এই ফায়ারবেস ডট দেওয়া মানে হচ্ছে গিয়ে ফায়ারবেসের এই পুরো পোর্টালে আসা। ওকে, এই পুরো পোর্টালে আসা, পুরো পোর্টালে আমরা শুরু করি কোত্থেকে? এই কালেকশন থেকে। দিস ইজ দ্য এন্ট্রি ফ্লো। সো আমরা এই এন্ট্রি পয়েন্টে সবার আগে হাত দিব। সো আমরা এখানে বলবো ফায়ারবেস ডট কালেকশন। কালেকশনে আমরা কালেকশনের একটা নাম দিব। এখন এই কালেকশনের নামটা আমাদের অনেক জায়গায় লাগবে এবং বারবার এটা ইউজ করতে হবে। সো আমি এটাকে এভাবে রাখতে চাচ্ছি না। আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে ইউটিলিটির মধ্যে আমাদের একটা কনস্ট্যান্ট ফাইল ক্রিয়েট করে নিই। কনস্ট্যান্ট ডট ডার্ট, এটার মধ্যে আমি একটা ক্লাস ক্রিয়েট করি অ্যাপ কনস্ট্যান্ট, অ্যাপ কনস্ট। সো এই ক্লাসের মধ্যে আমি যেটা করব, স্ট্যাটিক কনস্ট্যান্ট স্ট্রিং, ধরেন টাস্ক কালেকশন ইকুয়াল টু টাস্ক, স্ট্রিং বানান ভুল লিখছি। সো একটা স্ট্যাটিক কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যার মধ্যে একটা টাস্ক ভ্যালু আছে, মানে আমার যাতে এটা কোনো জায়গায় মিস্টেক না হয় বা ভুলে আমি টাস্ক না লিখে ফেলি, কারণ এখানে আমি চাইলেই স্ট্রিং লিখতে পারি, সমস্যা নেই, দ্যাটস ফাইন। বাট পরবর্তীতে আমার আরেক জায়গায় যে আমার ভুল হইতে পারে। সো আমি এখানে কি করব, আমার অ্যাপ কনস্ট্যান্ট যেটা আছে, অ্যাপ কনস্ট্যান্ট ডট টাস্ক কালেকশন। সো আমি টাস্ক কালেকশনটা বলে দিচ্ছি। ওকে ফাইন, আমি আমার একটা টাস্ক কালেকশন আছে যেটার ভিতরে ঢুকতে যাচ্ছি। দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে ডট দিলে আমার অনেকগুলো মেথড আসবে, আইডি, প্যারেন্ট, প্যাথ, ফায়ারস্টোর। প্যাথ দিয়ে আপনার এখন পর্যন্ত যতটুকু প্যাথে আছেন ওইটা আসবে। এখানে অ্যাড একটা মেথড আছে, ওই লিস্টের অ্যাড এর মতো, যে ডেটা অ্যাড করো। তারপরে আছে কাউন্ট, এটা দিয়ে আপনার কাউন্টার কতগুলো ডক আছে রিটার্ন করবে ওই কালেকশনের ভিতরে। দেন ডক, ডক দিয়ে যে কাজটা করে আর অ্যাড দিয়ে যে কাজটা করে, দেয়ার আর টু সেপারেট থিংস, মানে দুইটা, একটা জিনিস দিয়ে ওরা সেপারেটেড। গেট আছে যেটাতে আপনি ডকুমেন্ট গেট করবেন, তারপরে হচ্ছে কি অর্ডার বাই স্ন্যাপশটস আছে, এটা আমরা দেখবো পরবর্তীতে নেক্সট ক্লাসে। এন্ড লাইক আরো ওয়্যার আছে, বাট ওয়্যারটা ডিরেক্টলি, হ্যাঁ ওয়্যার হচ্ছে কি আপনার যে ফিল্টার করার জন্য অ্যাট্রিবিউট দিয়ে। বাট আমরা প্রথমে স্যার অ্যাড আর গেটের মধ্যে ডিফারেন্স? অ্যাড হচ্ছে কি তো আপনি ডেটা অ্যাড করতেছেন, হচ্ছে কি আর ফায়ারবেসকে বলছেন ডেটা পাঠাও, বা ওর কাছে রিকোয়েস্ট করছেন ডেটার জন্য, ওইটা গেট। ওইটা গেট। আমরা গেটেও যাব, বাট আমরা ফার্স্টে ডক আর অ্যাড এর মধ্যে একটা পার্থক্য দেখে নিই। অ্যাড যে কাজটা করে, অ্যাড ডিরেক্টলি একটা মডেল নেয়, অ্যাড ডিরেক্টলি একটা মডেল নিবে। সো আমার এই জায়গার মধ্যে আমার যে মডেলটা আসতেছে না, যে টাস্ক মডেল, এটাকে নামটা চেঞ্জ করে দিই, নাম চেঞ্জ করে টাস্ক মডেল লিখি। সো এই যে আমার টাস্ক মডেল যেটা আছে, এই টাস্ক মডেল ডট, আমার টাস্ক মডেল একটা মেথড ছিল না, টু জেসন, তো ওই টু জেসন মেথডটাকে কল করে দেওয়া লাগবে। টু জেসন মেথডটা কি করে, এই যে আমার যেই ক্লাসটার অবজেক্টটা আছে এটাকে একটা জেসন ম্যাপে কনভার্ট করে, এবং আমার এই রিপোজিটরির মধ্যে এই যে ফাংশনটা অ্যাড টাস্ক ফাংশন, এটার কাজও হচ্ছে কি, ও দেখেন রিকোয়ার্ড হচ্ছে কি একটা ম্যাপ স্ট্রিং, মানে একটা ম্যাপ চাই, ও এরকম একটা ম্যাপ চাই, ওকে ম্যাপ দিলে ও খুশি। এটা হচ্ছে কি অ্যাড এর কাজ, ঠিক আছে, মানে অ্যাড, এই যে এখানে আপনি ডকুমেন্ট অ্যাড করলে যে জিনিসটা হবে এরকম। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে গিয়ে, আচ্ছা ডক দিয়ে যদি আমরা করতাম await firebase ডট কালেকশন ডট, এটা হচ্ছে কি আমার অ্যাপ কনস্ট্যান্ট কালেকশন ডট, এটা যদি আমরা ডক দিয়ে করতে যেতাম, ডক দেওয়ার পরে আমাদের ডট
দেন দেওয়া লাগতো হচ্ছে গিয়ে সেট, এটা সেট ডেটার মধ্যে আমার টাস্ক মডেল দেওয়া লাগতো। জিনিসটা বলতেছি, জিনিসটা হচ্ছে গিয়ে যে আপনার কোন ডকুমেন্টের ক্ষেত্রে আপনি নিজে আইডিটা দিতে চাবেন। এই যে আমি এখানে যখন ডকুমেন্ট ক্রিয়েট করছি আমি অটো আইডি দিচ্ছি না, এই অ্যাড এর মিনিং হচ্ছে গিয়ে যে অটো আইডি দেওয়া। আর যদি আমি ডক দিয়ে ক্রিয়েট করতাম তাহলে আইডি আমি নিজে জেনারেট করে দিতে হইতো, এবং নিজে নিজে ইউনিক আইডি জেনারেট করা ইজ ডিফিকাল্ট। কিন্তু অনেকগুলো ইউজ কেস পাবেন আপনি যেখানে আপনারা নিজেরা নিজেদের ডক আইডিটা ক্রিয়েট করতে চাবেন, যে আপনার ডকুমেন্ট আইডি 1 অর আপনার কোনো কিছু ক্যালকুলেশনের ভিত্তিতে ডকুমেন্ট আইডি হচ্ছে, ওইসব ক্ষেত্রে এই ডক দিয়ে কাজ করাটা বেস্ট। ঠিক আছে, আমাকে একটা সেকেন্ড একটু টাইম দেন। হ্যাঁ, সরি ফর দ্য ডিলে গাইস। ওকে, সো যে জায়গায় ছিলাম, যে যদি আমরা এই ফাংশনটা অ্যাড দিয়ে লিখি দেন আমাদের ডকুমেন্ট আইডিটা অটো জেনারেট হবে, এন্ড যদি ডক দিয়ে আমরা লিখি সেই ক্ষেত্রে আমরা নিজেরা আইডি সেট করতেছি। এবং ডক দিয়ে লেখার সময় আমাদের আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি না স্যার। স্যার, একটু আগে পজ হয়ে গিয়েছিল। একটু আগে পজ ছিল, এখন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঝড় হওয়া শুরু হয়েছে। স্যার, Yes. ইফ ইউ ডোন্ট মাইন্ড, অ্যাটেন্ডেন্সটা কি এখন একটু সাবমিট করা যাবে? কারণ হচ্ছে এখন নেটটা এখনো স্টেবল আছে, বাট যখন হচ্ছে আপনি দেন, যখন যদি নেট স্টেবল না থাকে তখন হচ্ছে অ্যাটেন্ডেন্স আমার মানে অনেকেরই হয়তো কাটা হ্যাঁ যায়। স্যার, অলরেডি Just প্রবলেম। অ্যাটেন্ডেন্সটা একটু জাস্ট দিয়ে রাখেন প্লিজ। আমার হচ্ছে তিনটা হচ্ছে মিস। সমস্যা নেই।
সেকশন 2 এর অ্যাটেন্ডেন্সটা জন্য কল করতেছি। আজাদ, Yes, sir. শুভ, Yes, sir. সিফাত, Present, sir. শাহরিয়ার, বান্ধবটা তো ছিল, আছে? অর্ক, স্যার ইমতিয়াজউদ্দিন। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা কি হইছে? আমার এখানে পজ হয়ে গেছে, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ হইছে। স্যার আপনি কি সেকশন 1 এরটা পোস্ট করেন নাই? থ্যাংক ইউ স্যার। সেকশন 1 এরটাই তো পোস্ট করলাম কিনা, আচ্ছা সরি। স্যার রায়হান আমিন স্যার অ্যাটেন্ডেন্স তো স্যার আপনার এখানে স্টাক হয়ে আছে স্যার। Yeah. স্যার আমাদের ক্লাসরুমে তো আসে না, আমারটা আসে না। I know. এখন যাওয়ার কথা। জি স্যার আসছে। ওকে, আচ্ছা অ্যাটেন্ডেন্সে ফেরত যাই। হয়েছিল। ওকে, অর্ক, ইমতিয়াজউদ্দিন, রিফাত, স্যার। ইমতিয়াজ, স্যার। Yes, sir. ওকে, রিফাত আছে, নুসরাত জাহান, সুমাইয়া, ওকে, সতীর্থ নাকি? Present, sir. ইয়া, নাইম, Sir, present, sir. Sir, Yusuf Al Faisal Naim, sir. ইয়েস, বিনতি, বিনতি কই? এই বাচ্চারা তো কিছু না বুঝলেও ক্লাসে থাকে। যাই হোক, সুমায়া নাসরিন, Present, sir. মায়মুনা, Present, sir. মায়মুনা, Yes, sir. Present. তো সুমায়া কই ছিল? কনফিউজ, আচ্ছা আরেকটা কনফিউজ হয়ে গেলাম। এই সাইডে দেখতে আমার মনে হয়েছে যে এই পার্সনই দুইজনের অ্যাটেন্ডেন্স দিছে। সরি ফর দ্যাট। সাজিদুল ইসলাম চৌধুরী, Present, sir. তানভীর, প্রেজেন্ট স্যার। নাজিরুল্লাহ খান, Yes, sir. শাহজালাল সচিব, Present, sir. গোপাল সাহা, Present, sir. স্যার আমারটা দেখা যাচ্ছে না স্যার, দিয়েছেন শাহজালাল সচিব। দিয়েছে, লামিয়া ইসলাম নাই, Present, sir. আপনি আছেন, আব্দুল শাহরিয়ার শাফিন, Present, sir. ওকে, রায়হান আমিন আকাশ, Present, sir. আফসানা খন্দকার, প্রেজেন্ট স্যার। জিলফাত হোসেন, Yes, sir. নাফিসা, Present, sir. জুবায়ের। Present, sir. আজকে তারপর লাস্ট টাইম ইউজ করি নাই। জি স্যার, আজকে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। জাহিদ হাসান, Yes, sir. ওকে, প্রান্তিক কল, Present, sir. সাজ্জাদুল ইসলাম, রাফিন, প্রেজেন্ট স্যার। স্যার সাজ্জাদুল ইসলাম নেটের সমস্যা মনে হয় স্যার, আমার মেসেজ দিল। এম সাজ্জাদুল ইসলাম। ইশিকা, ওকে, হ্যান্ড রেজ করছে যে ও ক্লাসে আছে। আরে ছাওয়াল রে, একজন হ্যান্ড রেজ করছে স্যার। হ্যাঁ দেখলাম, জ্যোতির্ময় মল্লিক তো আছে।
আমারটা কি দেওয়া হয়েছে বলবে ক্লাস কাটটা সাইফ আহমেদ শিশি। কে আপনি? না আমি আপনার ছিলাম, অ্যাকাউন্ট আমার দিব না হচ্ছে আমার ঝামেলা করতেছিল কোনোভাবেই তখন আমার নাম আমি ছিলাম স্যার। আপনারটা কিন্তু দিই নাই আমি এখন আপনি দিয়েছেন আমাকে কিনা ওটা জানার জন্য বলতেছি। আপনার আইডি কি? আমি এখন আইডি কত? বলেছিলাম 201012। এই যে এটা দিছি তো। ওটা জানার জন্য আমার নেট ওকে সমস্যা নেই। থ্যাংক ইউ। Let's get back to the project. ওকে সো ফর টাস্ক অ্যাডিং টাস্ক আমরা এই অ্যাড দিয়ে কাজ করব, বাট আমরা ডকের কনসেপ্ট বুঝার চেষ্টা করছিলাম। এখন ডকুমেন্ট তো অ্যাড করছি, এখন ডক কিওয়ার্ডটা ইউজ করেও আমরা সেট দিলে ডকুমেন্ট সেট হবে, বা একটা এক্সিস্টিং ডকুমেন্ট পুরাটা রিপ্লেস হয়ে যাবে। দুইটা কাজই এই সেট দিয়ে করা যায়, প্রথমবার সেট করা যায় অথবা সেকেন্ড টাইম দিলে একদম পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এটা দিয়ে ডিলিট করা যায়, এটা দিয়ে গেট করা যায়, এটা দিয়ে আপনি আপডেটও করতে পারবেন। মানে আপনাদের বাকি যে অপারেশন গুলো থাকে রেস্ট এপিআই কি, মানে কার্ড অপারেশন, ক্রিয়েট CURD, ক্রিয়েট, আপডেট, রিড এন্ড ডিলিট, চারটা। সো অ্যাড দিয়ে শুধু আপনি ক্রিয়েট করতে পারতেছেন, বাট ওটা যখন রিড করতে হবে, রিড করার জন্য আপনার লাগবে গেট। তো গেট করতে হবে আপনার এটা দিয়ে। আপনার যখন ডিলিট করতে হবে আপনি doc.delete ইউজ করবেন, কারণ আপনার কাছে ডক আইডি আপনি দিতে পারতেছেন, পার্টিকুলার ডকুমেন্ট ধরে আপনি ডিলিট করতে পারবেন। আরেকটা হচ্ছে গিয়ে আপডেট করতে পারবেন। ভাই So, স্ক্রিন দেখা যাচ্ছে। আমার স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে নাকি আপনি দেখছেন? স্যার একটু স্টাক হয়ে আসতেছে, একটু স্লো। ওকে, নেট ভালো লেভেলে ডিস্টার্ব করতেছে। ভাই আরেকটা ব্যাপার হলো আমার অ্যাটেন্ডেন্স হয় নাই রাশাদুজ্জামান। আপনি সেকশন 1 না? আমি সেকশন 2 তে। সেকশন 2 তে আপনার হয় নাই? যেমন ও আচ্ছা, আপনারা দুজন ছিলেন, রাশিদুজ্জামান আর ফাহিম কি আছে? ফাইম তো ছিল দেখছিলাম। থাক, ছিল আর নাই সমস্যা নেই। ভাই আমারটা একটু দিয়ে দেন রাশাদুজ্জামান। আপনারটা দিয়ে দিছি। একজন অ্যাবসেন্ট, দুইজন অ্যাবসেন্ট, অ্যাট লিস্ট তিনজন অ্যাবসেন্ট না হইলে ক্লাস নিয়ে কোনো লাভ নাই। মানে কিছুতে অ্যাবসেন্ট দেখা যায়, বাট ওকে, সো স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, যেটা বলতেছিলাম যে অ্যাড অপারেশনটা দিয়ে শুধুমাত্র আপনার ধরেন স্যার আমি দেখতে পারতেছি না। ওকে, হুম, কি করা যায় সেই ক্ষেত্রে? ওকে, সেই ক্ষেত্রে লেটস ক্লোজ দ্য ক্লাস ফর টুডে, বিকজ নেটের অবস্থা এখন ভালো হবে বলে মনে হচ্ছে না। আপনাদের এই জিনিসগুলো আমার নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি লাইভ দেখাইতে হবে। সো রবিবারে তাহলে আপনাদের সেকশন 1 কে দেখাচ্ছি এন্ড তারপরের দিন সেকশন 2 কে। আমাদের ক্লাস কি পরে তো অনলাইনই হবে? নো 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 নো, আমি ট্রাই করব আপনাদের ক্লাসটা লাইভ না হয়। স্যার লাইভ ভিডিও রেকর্ড করার একটা ব্যবস্থা করেন তাইলে। এটা তো রেকর্ড করার ব্যবস্থা চেষ্টা করতে পারি, হয়তোবা ক্লাসরুমে জিনিসটা ক্লাস লিংক দিয়ে একজনকে দিতে পারি হচ্ছে রেকর্ড করার জন্য, মানে ও ঢুকে জাস্ট রেকর্ড করবে। দ্যাট ক্যান বি অ্যারেঞ্জড। ওকে,
ঠিক আছে, এন্ড ইন দ্যাট কেস আপনাদের যেটা অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, এন্ড আই থিংক এটা সবাই লিখে ভরায় ফেলছেন। আল্লাহ জানে কত মানুষজন ক্লাসে। সাথে আছি স্যার। রাইট, ভান্দ্রামির আর জায়গা পায় না। যাই হোক, সেই ক্ষেত্রে আপনাদের যেহেতু আর কিছু করা যাচ্ছে না, সো ক্লাসটা এখানেই শেষ করি, আমরা যে ঘুমান যান। স্যার আমি কিছু কথা বলবো। ওকে, সবাই চলে গেলে আর কি। আচ্ছা ঠিক আছে, ফাইন, তাহলে সবাই চলে যান। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ করেন প্লিজ। ফায়ারবেজে আরেকটা অপশন দেখলাম, কি জানি বলে ডেটাবেস কানেক্ট নাকি কি জানি, পোস্টগ্রেসকিউএল দিয়ে হলো গিয়ে কাজ করে। ওইটা যদি আমি সামহাউ মনে করেন সেটআপ করতে পারি আর কি, হ্যাঁ, কি তাহলে দরকার? অ্যালাউ করবেন তো? না, ওই ফায়ার স্টোরি ইউজ করতে হবে। ফায়ার স্টোরি ইউজ করতে হবে। আচ্ছা, রিজন কি? জানতে পারি? আপনার অবভিয়াসলি পোস্টগ্রেসটা হচ্ছে কি আপনার মাইএসকিউএল ডেটাবেস, রাইট? বেসিক্যালি হ্যাঁ। বেসিক্যালি না, স্ট্রাকচারটা ওইটাই। আপনারা হ্যাঁ, অলরেডি সিকিউএল ডেটাবেস নিয়ে কাজ করছেন, নো সিকিউএল নিয়ে আপনারা কাজ করেন নাই। আই নিড টু ইনফোর্স দিস অন ইউ গাইস যে আপনারা নো সিকিউএল নিয়ে কাজ করাটা জানেন। অ্যাজ আ ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার ইউ নিড টু নো হোয়াট হ্যাপেন্স ইন দ্য ব্যাক এন্ড। সো আচ্ছা, এটা শিখা লাগবে আপনার। ওকে, তো NoSQL ক্যান বি বেসিক্যালি এনি কাইন্ড অফ ডেটাবেস। এটা টেক্সট Yes. বেসড ডেটাবেসও হতে পারে, CSV ফাইলও হতে পারে, আবার JSON স্ট্রিংও হতে পারে নাকি? ডোন্ট ভিজুয়ালাইজ ইট লাইক দ্যাট। সিএসভি ফাইল হিসেবে তো একেবারেই ভিজুয়ালাইজ করবেন না। যেই জিনিসটা, যেই স্ট্রাকচারটা আমি এখানে বলতেছিলাম ওইভাবে ভিজুয়ালাইজ করেন, ওইটা বেটার হবে। হ্যাঁ, ওটা তো বেসিক্যালি লাইক এ ট্রি ডায়াগ্রাম। ইটস বেসিক্যালি লাইক এ থিং। হ্যাঁ, বাট ইন জেনারেল NoSQL এর সম্পর্কে এমনি জাস্ট জিজ্ঞেস করলাম আর কি, যে এনিথিং ক্যান বি NoSQL, রাইট? এনিথিং নোএসকিউএল আপনি যে কোনো স্ট্রাকচারের ডেটা রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওটাই। আপনাদের ক্লাসরুমের এই চ্যাটে আমি জাস্ট একটা লিংক পোস্ট করছি, এটা কপি করে রাখেন। ওকে, আর এতে আমি ক্লাসরুমে এটা দিয়ে রাখি, এটা আপনাদের যেহেতু লেকচারের জন্য ইউজ করতেছি, এটা আপনাদের লাগতে পারে। বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, এটাই ছিল আমার কোয়েশ্চেন। ওকে, টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাকি আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি?